চেষ্টা করেছি প্রিন্সিপাল অফ সার্জারি অন্যটা মিলে দুটো প্রশ্ন দিতে। ভাস্কুলার সার্জারি একটা প্রশ্ন থাকবে, কোনো সন্দেহ নেই। অ্যানেস্থেসিয়া একটা থাকবে মিশানো, রেডিওলজির একটা প্রশ্ন থাকবে মিশানো, অনকোলজি মানে রেডিওথেরাপি এটার একটা প্রশ্ন থাকবে, ব্লাড ট্রান্সফিউশনের প্রশ্ন থাকবে। তাহলে একইভাবে এটাও এসকিউ, আমরা এমসিকিউ যখন করেছি সবগুলা জিনিসকে টাচ করেছি। আমি বুঝাতে পারলাম কিছু 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 জিনিস, কঠিন কিছুই হবে না, কমন সেন্স থেকে উত্তর দেওয়া যাবে। তাহলে এটা হলো গ্রুপ এ তে এমসিকিউ, তো আমরা এই সবগুলো জিনিস ফলো করব। গ্রুপ বি তে জিআইটি, তাহলে জিআইটি শুরু হয় কোথা থেকে? এই আবার কথা বলে, হ্যালো ও কথা বলছে কেন? আমি এটা তোমাদের স্বার্থে আসছি, রাইট? আমি জানি প্রস্তুতিটা হয়ে গেছে, আমার চেয়ে বেশি পড়ালেখা এখন কেমন কথা বলবো না প্লিজ। আমি শুরু থেকে বলছি, মন দিয়ে শুরু, আমি কি বলছি it will be benefited, you will be benefited. জিআইটি শুরু হয় থেকে অ্যানাস। তা আমরা প্রশ্ন করার সময় চেষ্টা করি একটু ক্রনিক কেস, একটু অ্যাকিউট কেস, একটু ইমার্জেন্সি কেস এভাবে দিতে, কেমন? যেমন আমি যদি এক্সাম্পল করি, এটা অ্যানাস সাথে একটা ইমার্জেন্সি কেস, পড়াশোনা কি বলে এটাকে, পরীক্ষা নিরীক্ষা বেশি দরকার পড়ে না, পারফরমেশন এটা ইমার্জেন্সি কেস, এটা এক্সট্রা করলে হবে, রাইট? কিন্তু তুমি যদি বলি কার্সিনোমাইজ হবে একালাসিয়া কার্ডিয়াকে হাসপাতাল অপারেশন যাবে যাবে না, এটা রুটিন কেস। তাহলে আমরা জিআই ট্র্যাক যখন প্রশ্ন করেছি একটু রুটিন কেস চেষ্টা করেছি, এবং একটা ইমার্জেন্সি কেস চেষ্টা করেছি, একটা আরো ইমার্জেন্সি কেস চেষ্টা করেছি। হ্যালো কি বলেন? আপনি কে? রুটিন ইমার্জেন্সি একটা আমি এখন ক্লাস বেস্ট ক্লাস তুমি এবারে শুনে জিআই ট্র্যাক থেকে তাহলে কি থেকে অ্যানাস কেমন? পেডিয়াট্রিক সার্জারি একটা বা দুটো প্রশ্ন থাকবে, রুটিন যেগুলো থাকে আমি বলবো আর ডিটেইলস, আমি জাস্ট অপারেটিভ সেন্টারে একটা প্রশ্ন থাকবে, সেটা ওপেন অপারেশন হতে পারে, ল্যাপারোস্কোপি হতে পারে। গ্রুপ সি এসবিএস এন্ড প্যানক্রিয়াস, এসবিএস লিভার, গল ব্লাডার, বাইল ডাক্ট, প্যানক্রিয়াস এর অ্যাকিউট ক্রনিক স্প্লিনো, সেখানে মাইন্ড দিতে। তাহলে এসবিএস থেকে তিনটা প্রশ্ন থাকবে, তাহলে লিভার হতে পারে, গল ব্লাডার, বাইল ডাক্ট হতে পারে, প্যানক্রিয়াস একটা প্রশ্ন থাকবে, আইদার অ্যাকিউট অর ক্রনিক। ইউরোলজির একটা প্রশ্ন থাকবে খুব কমন, ব্রেস্টের এমসিকিউ তো থাকবে, ব্রেস্টের হসপিটাল থাকবে, ব্রেস্টের এসিকিউ তো থাকবে। ক্লিয়ার? এমন প্রশ্ন কঠিন কিছু দেওয়া হয়নি। আমি আরো একটু ক্লু দিব। এন্ডোক্রাইনের মধ্যে কি আছে? থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, অ্যাড্রেনাল আছে, ওই জেনিটালিয়া টেস্টিসগুলো আছে। এর মধ্যে কমন কোনো একটা জিনিস থেকে থাকবে, এবং প্রবাবলি দ্যাট ইজ দ্য সবচেয়ে সহজ কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা গ্রুপ ডি যেটা এন্ডোক্রাইনাল কোশ্চেন থাকবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট, মোস্ট সিম্পলেস্ট, মোস্ট শর্টেস্ট, তিনটা শব্দ আনসার করতে হবে। গ্রুপ ডি তে যেটা থাকবে অর্থোপেডিক্স, কেমন? অর্থোপেডিক্স এর কি থাকে? কিছু ফ্র্যাকচার থাকে, কিছু ডিসলোকেশন আমরা দিব না, ফ্র্যাকচার আর অস্টিওমাইলাইটিস, কেমন? অ্যাকিউট ক্রনিক। ফ্র্যাকচার কি আছে? কোলিস সুপ্রাকন্ডাইলার, কি আছে? নেক ফিমার, তাই তো? আর কিছু আছে নাকি? এটা আর কিছু নেই, যাও আর কিছু নেই, এর মধ্যে একটু থাকলে হবে। তোরা কি এটা ট্রমাটোলজি, দুনিয়াতে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রমাটোলজি। যে কোনো কিছুতে ট্রমা ঢুকাই দিব, সোজা কথা। আর ট্রমা রিলেটেড অনেক সিনারিও পাবে, কিন্তু প্রবলেম মধ্যে দেখবে যে কোন জিনিস, কারণ আমাকে কিছু একটা সিনারি বানাতে হবে, এবং it took 3 months আমার সময় লেগেছে। তো ট্রমার সিনারি অনেকগুলো পাবে, কিন্তু প্রশ্নগুলো দেখে ঘাবড়াবার কিছু নেই। একটা শব্দ বা দুটো একটু মুখ দিয়ে কথাবার্তা বলবে না, হালকা করবে না, চিন্তা করো যে কি জানতে চাই, যে স্যার এমন কিছু দেয় না ওখানে যেটা তোমাকে বলা হয়নি, পড়া হয়নি। যারা মন দিয়ে ক্লাস করেছে তারা এটা পারবে। আর সব পড়তে হবে না, পরীক্ষা সব পারতেও হয় না। নিউরোসার্জারিতে কি আছে? ব্রেন আছে, এখানে ব্রেনের আমি একটু ব্রেন হেড ইনজুরি আছে না,
এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে কি কি এগুলো আছে না, আর একটু স্পাইনের বেশি তো আর ব্রেন টিউমার একটা দুটো হয়তো আছে। তাহলে এই চারটা টপিক, বেশি এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা ইন ডিটেইলস, এবং মনে করো যে কেমনে আসে, কোথায় ইনহিবিট হয়, অপারেশন কি, এক্সরেটা কি, সিটি স্ক্যানে কি, সিটি স্ক্যান ইন্ডিকেশন কি, গতানুগতিক পড়াগুলো। এর বাইরে তেমন কিছু নাকি। চেস্ট ইনজুরিতে দু একটা প্রশ্ন আসবে। চেস্ট ইনজুরিতে ধরো এসএকিউতে প্রশ্ন আছে। আমি আবার বলছি, চেস্ট ইনজুরির যে প্রশ্নটা আছে সিনারিওতে দেখে ঘাবড়াবার কিছু নেই। সিনারিওতে দেখলে মনে হবে যে সব সিনারিও দেখলে মনে হবে যে তার শেষ করে দিয়েছে, শেষ ছাড়া আরম্ভ করে নাই। কিন্তু যখন অপশনগুলো দেখবে যে খুবই সহজ, কথা বুঝাতে পারলাম। তো খালি সিনারিওটা মন দিয়ে পড়ো, চিন্তা করো যে কি বলতে চেয়েছে। তাহলে চেস্ট ইনজুরি থেকে একটা প্রশ্ন থাকবে, নিউরোসার্জারি একটা, ট্রমাটোলজি দুটো, অর্থোপেডিক্স দুটো, রাইট? আচ্ছা, এই হলো এসএকিউ। তাহলে এমসিকিউ 20টা প্রশ্নের মধ্যে আমি তো বলেছি ব্রেস্টের থাকবে। তাহলে ব্রেস্টের কি, বেনাইন ব্রেস্ট ডিসঅর্ডার, আর একটা আছে কি ক্যান্সার ব্রেস্ট ডিসঅর্ডার, ট্রিপল অ্যাসেসমেন্ট। আর ইমেজিংয়ে কি আছে, আর এটা আল্ট্রাসোনোগ্রাফি আছে, মেমোগ্রাফি আছে। এটা কে পড়িয়েছে? শাকেরা ম্যাডাম পড়িয়েছে। আমি শাকেরা ম্যাডাম জিজ্ঞেস করেছি যে তুমি ব্রেস্টের কতটুকু পড়িয়েছে, তাও কত আন্তরিক আমি, যে আমি প্রশ্নটা বানানোর সময় জিজ্ঞেস করছি, আমি জানি তুমি এটা কিভাবে নিবে, তুমি ব্রেস্টের কি পড়িয়েছো। তোকে আমি একটা জিনিস বললাম যে ওটা একটু কঠিন হবে, আমি আরো সহজ করে দিয়েছি। তো বলে যে এটা পড়িয়েছে কিনা, এটা পড়িয়েছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যেটা ক্লাসে পড়িয়েছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে? আরেকটা কথা আছে, সবাই সমান মার্কস পাবে না। আমি কেন বলছি, প্রশ্ন করার কিন্তু বেশটা কঠিন কাজ। যে প্রশ্ন করে তার 3 মাস লেগেছে, তুমি তো পরীক্ষা দেবে 3 ঘন্টা। তাহলে কেন আমাকে এমন চিন্তা করতে হবে আগে আসছে কিনা, কঠিন কিনা, সেটা মেডিকেল পারলে ব্রাহ্মণবাড়িয়া পাবে কিনা, তারপরে এটা পড়িয়েছে কিনা, এটা ডুপ্লিকেশন হচ্ছে কিনা, এটা কি বেশি কঠিন হয়ে গেল কিনা, আবার 5% স্টুডেন্ট আছে তাকে অনার্স পাবে বা অনার্সের কাছাকাছি, তার জন্য একটা দুটো প্রশ্ন রাখতে হয়। এরকম অনেক ইস্যু আছে, প্রশ্ন বাড়ার ইস্যু। তাহলে একটা প্রশ্ন কঠিন হইলো, একটা প্রশ্ন দুটো কঠিন আছে, কিন্তু ওটা দেখে ওটা প্রশ্নকে জাজ করা যাবে না, কারণ আমাকে তো কাউকে অনার্স দিতে হবে, রাইট? কথা বুঝেছো? ওকে, এগুলো হলো ওভারঅল কথা। তাহলে এমসিকিউতে আরেকটা কি বলে, ব্রেস্টে আরেকটা জিনিস আছে, স্ক্রিনিং ইজ সো ইম্পর্টেন্ট। দুনিয়াতে স্ক্রিনিং ইজ এ হট টক। কেমন বয়সে করে, কাদের করে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে কি, হ্যাঁ, মানে তোর মায়ের ক্যান্সার আছে, এখন মেয়ে ডাক্তার বা বয়স্ক, ওদের বুঝতে পেরেছো কি বলছি? তাহলে স্ক্রিনিং নিয়ে ডিটেইলস করে ফেলতে হবে। বাইরের সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, রাইট? আচ্ছা, তো 1 2 3 4 5 6 কি 2 কি 3 কি ইনফরমেশন জানতে হবে। বাইরের সম্পর্কে কিসে দেখি, আল্ট্রাসোনোগ্রাফি দেখি, মেমোগ্রাফি, রাইট? মেমোগ্রাফি নিশ্চয় ম্যাডাম বলেছে যে সিসিবিউ স্টেজ, যেটা স্টেজিং করে, বাইরের স্কুলের কি কি দেখা যায়, এবং প্যাথোলজি কি কি পাওয়া যায়। না কথা বলবে না, কথা বলা যাবে না, আমারটা শুধু শুনে যাবে আমি কি বলি। তাহলে এমসিকিউতে আমি বলেছি ব্রেস্ট থাকবে। ওকে, তারপর হচ্ছে যে আমি সারা জীবন বলে আসছি ব্লাড ট্রান্সমিশনের প্রশ্ন থাকবে, সেটা এমসিকিউতেও থাকবে, সেটা এসএকিউতেও থাকবে, সেটা ভাইভা বোর্ডেও থাকবে। বুঝতে পারলাম? সো ব্লাড ট্রান্সমিশন কোনো ক্লু দেওয়া যাবে না, you have to mention everything about the blood transfusion. ইভেন এমনও প্রশ্ন হতে পারে, রোগীর অ্যানেস্থেসিয়া আছে, ট্রান্সমিশন রিঅ্যাকশন হয়েছে, তুমি কেমনে বুঝবে? এগুলো কিন্তু বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে। তাহলে ট্রান্সমিশন, তারপর ব্যালেন্স ট্রান্সমিশন মনে আছে তো? পড়াইছেন, আসেন পড়াইছেন নিশ্চয়ই, এটা কোথাও কোনো না কোনোভাবে শুনছো, 1:1 মনে আছে তো? তাহলে ব্লাড ট্রান্সমিশনের প্রশ্ন থাকবে, কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা, 3 নম্বর হলো আমরা যে অপারেটিভ সার্জারি বলেছি, 2 ধরনের অপারেশন। এটা হচ্ছে ওপেন অপারেশন। খেয়াল করো, যারা খেয়াল করবে না ওরা, যারা লিখবে তারা লস করবে, লিখে শেষ করতে পারবে না। পুরা বই বেরিলা, পুরা বই মাসুদ করেন যা জানে আর কি মোটামুটি, তো লিখে শেষ করা যাবে না, শুনো আর হ্যাঁ, এটা ডিসক্লোজ করা যাবে ক্লাস নিচে। আইডিয়ালি এটা নিয়ম নেই, মডারেশন হয়ে যাওয়ার পরে ক্লাস নেওয়ার নিয়ম নেই।
তারপর তোমাদেরকে ভালোবাসে, জি। সেই জন্য তোমরা তো ভালোবাসো না। ভালোবাসে বাসে স্যার তাহলে অপারেশন দু ধরনের, একটা হচ্ছে ওপেন সরি ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি অপারেশন কি দেখেছো? ল্যাপারোস্কোপি কোলোসিস্টেক্টমি দেখেছো, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি দেখেছো, রাইট? হার্নিয়া দেখেছো? জি স্যার একজন দুজন হয়তো দেখেছো, সবাই দেখো না। হার্নিয়া একটা কঠিন, এটা আমরা দাও। তাহলে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি টপু জানতে হবে। আমি বলে দিলাম, ওকে? এটাকে বলা হচ্ছে আমি পড়াইছি, আমি বলেছি, এটার নামগুলো বলেছিলাম যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি বলে বলেছিলাম কিনা? দ্যাট ইজ দ্য রিয়েল টার্মিনোলজি। কুশিয়ারি রেফারেন্স দিয়েছিলাম, এখানে বলেছি আমি, ওকে? পেডিয়াট্রিক সার্জারি ইউরোলজি আমরা মিশাই দিয়েছি। যেমন কি বলে আনডিসেন্ডেড টেস্টিস, এটা ইউরোলজি, এটা ফাইমোসিস প্যারাভাইম আছে না কতগুলো? তাহলে আনডিসেন্ডেড টেস্টিস, ফাইমোসিস প্যারাভাইমোসিস, সার্কামসিশন ইন ডিটেইল জানতে হবে, ওকে? আমি এগুলো বলবো না, কারণ এগুলো ইমার্জেন্সি জিনিস, কেমন? প্যারাফাইমোসিস, ফাইমোসিস, এটা কি আছে? হাইপোস্পিডিয়াস আছে না? হাইপোস্পিডিয়াস, এটা কি বললাম? আনডিসেন্ডেড টেস্টিস, সার্কামসিশন মাস্ট জানতে হবে। এগুলো কোনো ক্লু নেই, এগুলো সব জানতে হবে ইন ডিটেইলস, কারণ তুমি এমবিবিএস পাস করে সার্কামসিশন করবে, হাইপোস্পিডিয়া তুমি করে দিবে, তাহলে রোগের বিপদে ফেলবে, রাইট? ওকে, তাহলে এখানে কোনো ক্লু নেই। নাম্বার এটা হলো যে ক্যান্সার বলেছি আমরা না, ক্যান্সার এখন হটটা হলো কি ইমিউনোস্টিমুলাস, রাইট? খুব কঠিন কিছু না, আমরা এটা বায়োপসি করে নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। তাহলে আমি চিকিৎসা নির্ধারণ করার জন্য, তোমরা জানো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইমিউনোলজি, আমি ডিটেইলস বলছি না, তাহলে সারা দিন শেষ হবে না। তাহলে ক্যান্সারের ডায়াগনোসিস, স্টেজিং, ম্যানেজমেন্ট, বেসিক ইমিউনোস্টিমুলাস একটু জানতে হবে। আমি নিউরোসার্জের আগে বলে দিয়েছি, এক্সট্রাডুরাল, সাবডুরাল, লুসিড ইন্টারভাল একটা আছে, মনে আছে তো? ওটা আমার জীবন থেকে পড়বো না আমি, আমার এটা ছোট ভাই আমাদের স্কুলে পড়ার সময় এটা ফাউন্ডেশন মারা গেছে। আমি ক্লাস 7-এ থাকতাম, লুসিড ইন্টারভাল নাম শুনছি, মানে ওইটার কারণে মানে কি বলে কিসে এক্সট্রাডুরাল হয়, এটা ডোনেশন মারা গেছে। তাহলে নিউরোসার্জারি আবার ওভারঅল বলে দিই, সাবডুরাল, এক্সট্রাডুরাল, বারহোল, ক্রেনিওটমি, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেশি, টিউমার এর মধ্যে থাকবে, আর স্পাইন একটা দুটো হয়তো সামান্য কোনো দিকে থাকতে পারে। দেন আমি ভাস্কুলার, এটা আমরা এমসিকিউ বলতেছি, ভাস্কুলার ডিজিজের মধ্যে ওষুধ তিনটা, আর্টেরিয়াল ডিজিজ, ভেনাস ডিজিজ, আর কি আছে? আর কিছু নেই। ভেনাসের মধ্যে দুটো, এটা হচ্ছে একটা হচ্ছে যে আমাকে বলতে দাও, তুমি বলো না। আর্টেরিয়াল ডিজিজের মধ্যে হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, বার্জার আছে, তো এজ এ হোল সব মিলে। ভেনাসের মধ্যে দুটো, এটা হচ্ছে যে ভেরিকোজ ভেইন, আর হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। এই প্রবলেমগুলো এমন ভাবে করা হয় যেমন যে রোগটা ক্লিনিক্যালি অ্যাসেস করা যাবে, শর্ট কেস, লং কেস, এটাকে রিটেন পরীক্ষার সাধারণত দেওয়া হয়। আবার ওটা হচ্ছে যেটাকে রিটেন পরীক্ষা মানে ক্লিনিক্যালি জাজ করার কোনো স্কোপ নেই, এগুলো রিটেনে দেওয়া হয়। তাহলে রোগ তিনটা, একটা হলো কি বলছি, ডিপ ভেইন থ্রম্বোসিস, ভেরিকোজ ভেইন, ভেনাস আলসার, আর আর্টেরিয়াল ডিজিজ যেগুলো আছে, হ্যাঁ? তাহলে আশা করি বুঝতে পেরেছো। পাইলোরি স্টেনোসিস দু ধরনের আছে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে যে বাচ্চাদের, দুটো ইম্পর্টেন্ট। বাচ্চাদের ঠিক বিলিয়াস ভমিটের জন্য বিলিয়াস ভমিট, হ্যাঁ, তাহলে ছেলেদের ইম্পার্শিয়াল, পার্শিয়াল অনেক কথাবার্তা আছে। তাহলে পাইলোরি স্টেনোসিস আর কার্সিনোমা স্টোমাক ডিটেইল জানতে হবে, এখানে কোনো বিষয় নেই, কেমন? এটা খুব কমন জিনিস। আমি পেনক্রিয়াসের কথা আগে বলেছি, এক জায়গায় যদি অ্যাকিউট থাকে, এক জায়গায় ক্রনিক থাকবে, আমি বলে দিচ্ছি। মনে করো যে দুটা দিকে থাকবে, হ্যাঁ? কোনো এক জায়গায় যদি ডুপ্লিকেশনের কোনো স্কোপ থাকে, এটা বুঝে কত কঠিন, কত কিছু খেয়াল রাখতে হয় যে অ্যাকিউট যদি একদিকে থাকে, ক্রনিক একদিকে। আমি পড়িয়েছি যে একদম এমআরসিপির ইম্পর্টেন্স কি, এক্সরের ইম্পর্টেন্স কি, পেইনটা যে বলছি, ক্রনিক পেইনের ইম্পর্টেন্স কি, কখন অপারেশন করবে বলেছি আমি, যে কেন অপারেশন করবো, অপারেশন করে ব্যথা মুক্ত করা যাবে কি না, এমআরসিপিতে কি দেখে আমি বুঝবো যে ওরে অপারেশন করা যায়, অ্যাকিউট তো অনেক ডিটেইল বলা হয়েছে। তাহলে অ্যাকিউট যদি একদিকে থাকে, ক্রনিক একদিকে থাকে, বুঝতে পেরেছো? ইরাস অথবা ইউনিভার্সাল প্রিকশন আছে না, মনে আছে তো? ইরাস, তাহলে এটা নিয়ে প্রশ্ন, ইউনিভার্সাল প্রিকশন, ইরাস, বেসিক সার্জিক্যাল স্কিম, এই নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। দেন
আমি বলছি তো থোরাক্সে কি আছে? হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, হিমোনিউমোথোরাক্স, অ্যাবসেস, এটাকে বলে পাইওথোরাক্স, চেস্ট, এই তো, এর বেশি বাইরে কিছু নেই। আর হার্টে কি আছে? সিএবিসি। তো সিএবিসি যদি থাকে এটাকে ওপেন হার্ট মানে কি বুঝাও? গ্রাফ কি কি লাগে? কিন্তু আর্টেরিয়াল গ্রাফ ভালো না ভেনাস গ্রাফ ভালো, কোনটাকে বেশি কমনলি ইউজ করা হয়? এগুলা। আর স্যার কোনটা ভালো? আর্টেরিয়াল, ডেফিনেটলি আর্টেরিয়াল। এক কোশ্চেন নাম বুঝলে আমাকে জিজ্ঞেস করুন এক শব্দ। ডেফিনেটলি আর্টেরিয়াল ভালো। লিমা রিমা আমি বলেছিলাম, কিন্তু আমি করেছি লিমা রিমা বলেছিলাম। রাইট ইন্টারনাল মেমোরি, লেফট ইন্টারনাল মেমোরি, রেডিয়াল আর্টারি ইউজ করা যায়, ইনফেরিয়র ভেগেস্টিক আর্টারি ইউজ করা যায় বলেছিলাম। যারা ক্লাস করো নাই ওরা মিস আর কি। আর এটা কি বলছিলাম? চেস্ট। আর চেস্টের মধ্যে হিমোথোরাক্স, এটা তো মেডিসিনও পড়ে। নিউমোথোরাক্স, এটা কি হিমোনিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, ও নিডাল এসএস, এটা কি চেস্ট ব্রিথ। এর মধ্যেই থাকবে শুধু সার্জিক্যাল অ্যাসপেক্ট চিন্তা করে। ওকে, তাহলে এন্ডোক্রাইন তো আমি বলে দিয়েছি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, না কঠিন কিছু আসবে না, একদম সোজা। আমি অ্যাড্রেনাল কি বলে, এন্ডোক্রাইনের প্রশ্ন হচ্ছে সবচেয়ে সোজা। তো এটা কি প্রশ্ন দিল স্যারে? অ্যানাস্থেসিয়ার প্রশ্ন থাকবে। অ্যানাস্থেসিয়া কি? প্রিপারেশন, মাইন্ড ডিটেকশন উইকে অপারেশনের আগে কি কি প্রিপারেশন নিতে হবে? মেইন কাজ কি? সেকেন্ড ম্যান বলো কুইক। এটা তুমি অপারেশন করবা, এটা রুগীটাকে মেইন অ্যাসেসমেন্ট কি কি করি আমরা? কেউ বলবে না, বলো তুমি বলো। চশমা, ফাঁকু মানে কি বলো? কি সেটা বলো, কুইক বলো। quick history, then contraindication, indications, then pre-operative investigations, তারপর একদম অপারেশনের আগে written info consent। আমরা কি স্ক্রিনিং, একটু ইনভেস্টিগেশন করি, দেন একটু কি বলে এটাকে স্ক্রিনিং এক্সামিনেশন করি। এক্সামিনেশন না করে ক্লিনিক্যাল স্ক্রিনিং এক্সামিন করি, ইনভেস্টিগেশন করি, তারপর প্রসিড করি। এটা হলো বেসিক তিনটা, হিস্ট্রি, এক্সামিনেশন মানে ক্লিনিক্যাল, দেন ইনভেস্টিগেশন। খেয়াল রাখবে, কোথাও না কোথাও কাজে লাগবে। এবং উত্তর দেওয়ার সময় পাই, তুমি যখন রিটেন কোনো কোশ্চেন লিখবে, পরীক্ষা উত্তর দেবে, তিনটা গদ যদি ফলো করো অথবা লুক, ফিল, মুভ, মেজার যদি ফলো করো, আনসার ভালো হবে। তাহলে অ্যানাস্থেসিয়া রিলেটেড প্রশ্ন থাকবে, প্রিপারেশন, তারপরে অ্যানাস্থেসিয়ার অ্যাসেসমেন্ট কি দিয়ে করি? কোন কোন গ্রেডিং? আশা। আশা মানে কি? নিরাশা হয়ও না, আশা। আমেরিকান সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজি গ্রেডিং এর জায়গা মাস্ট নো ইট, মাস্ট জানতে হবে এটা। হ্যাঁ, তাহলে আশা গ্রেডিং কে জানতে হবে। তারপর ধরো আমরা স্পাইনাল, এটা তো অনেকবার শুনেছো, সাবআরেকনয়েড ব্লক, ইপিডুরাল দি, তারপর জিএ দি, জিএ ড্রাগ কি, সিকোয়েন্স কি, তবে অ্যানাস্থেসিয়ার মধ্যে এন্ডোটার্জিয়াল টিউব আছে, এয়ারওয়ে টিউব আছে, কেমন এর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু থাকবে অ্যানাস্থেসিয়াতে। পেডিয়াট্রিক্সে আরো দুটো একটা কি আছে, অসুখ আছে, একটা আছে কি কি ইন্টারসেপশন আছে না, ভেরি কমন, ওই যে রেড কারেন্ট জেলি, সাইন অফ ড্যান্স আছে না, কতগুলো এগুলো আর কি। এটা তোমরা হচ্ছে ভালো জানো। তারপরে আছে আছে কি আছে, টিপ পারফোরেটেড অ্যানাস আছে না, কনজেনিটাল অ্যানোমালি। আর একটা জিনিস মনে রাখবে, যখন বাচ্চাদের কনজেনিটাল অ্যানোমালি পাবে, তোমাকে হয়তো স্যার জিজ্ঞেস আর কি দেখবো, হোল বডি দেখতে হবে, যারা ডিসেন্ডেড টেস্টিস পয়েন্ট এগুলো আছে কিনা একদম টপ টু বটম সব দেখতে হবে। আমি এর সব জায়গায় ওকে। আচ্ছা, আর হচ্ছে বাচ্চাদের স্যার সাইন অফ কি বলেছেন? সাইন অফ ড্যান্স, ক্যাম্পিং সাইন বলে। তুমি শোনো না, এটা রাইট ইলেকট্রিকস খালি হয়ে যায়, এদিকে একটা লাম সসেজ শেপ লাম পাওয়া যায়, দুই দেখো নাই তুমি, বেলি লাম উল্টাও নাই, হ্যাঁ বেলি লামও দেখো নাই, হ্যামিল্টন গলি সব রেডিশন দেখো নাই, অস্বীকার করছে। এলতে আমার পড়ে আসছে নাকি আপনি? আমার তো সব মুখস্থ। ওকে, তাহলে ইন্টারসেপশন আছে একটা, বাচ্চাদের হাইপারট্রফিক পাইলোরিক স্ক্লেরোসিস আছে একটা, আর একটা অসুখ আছে ম্যাকুনিয়া মাইলিয়াস। নাম শুনেছো কি না? আচ্ছা না স্যার, ওরা পড়িয়েছে নিশ্চয়, আমি জিজ্ঞেস করেছি ওদেরকে, ওরা পড়িয়েছে বলেছে। হ্যাঁ, তাহলে না বললে আমার পড়ে গেবে, সবিক তিনটা বলেছে। ইন্টারসেপশন এটা তো কমন, এটা আমি বলে দিয়েছি অলরেডি। পাইলোরিক স্ক্লেরোসিস, হাইপারট্রফিক পাইলোরিক স্ক্লেরোসিস, এটা আগে বলেছি। নতুন শুনলা কি? ম্যাকুনিয়া। আজকে গিয়ে পড়ে গেলো, এতগুলো টপিকের মধ্যে 1000 টপিক, একটা ডালে পড়া হয়ে যায়। আজকে পড়ে ফেলবে ম্যাকুনিয়া মাইলিয়াস, পড়বে আমি জানি না, বাট ম্যাকুনিয়া মাইলিয়াস পড়তে হবে। ওকে,
কমন জিনিস, এটা বাচ্চাদের জীবন মরণ সমস্যা। আর বোনগুলাস তো ভেরি ইম্পর্টেন্ট, রাইট? মানে অ্যাডাল্ট হতে পারে, বাচ্চাদের হতে পারে। আর কোথায় কোথায় বোনগুলাস হয়, কেন হয়, ক্লক ওয়াইজ আনক্লক ওয়াইজ, চিকিৎসা কি, টুইস্টিং আর টুইস্টিং, অ্যাসেসমেন্ট, ভাস্কুলার চিকিৎসা কি, এটা আমি পড়িয়েছি। কখন? ওই স্টোমা যেদিন পড়িয়েছিলাম, মনে আছে কি না? এত বড় একটা ছবি দেখেছিলাম, অপারেশনের ছবি, এক্সের ছবি, এসব পড়িয়েছি। কিন্তু পড়ায় না এরকম কিছু নেই। ইউরোলজির মধ্যে কিডনি পাথর আমি আগে বলে দিয়েছি, কিডনি টিউমার। ইউরোটার না বললেও চলবে, ইউরোটারিক করে একটু বললে ব্লাডার টিউমার, হেমাচুরিয়া, প্রোস্টেট, এলইউটিএস, রাইট? এগুলো জানতে হবে। তাহলে প্রোস্টেট বিশেষ করে জানতে হবে। অ্যাকিউট রিটেনশন, ক্রনিক রিটেনশন আমি পড়িয়েছি, ক্যাথেটার ভরানোর সময় আমি পড়িয়েছি। আর না পড়লে ওই ইউটিউবের ভিডিওগুলো শুনে নিও, ওখানে আছে কিনা আমার মনে নেই, আছে কিনা এই জন্য। তাহলে আরো অনেক সময় পাবে, অনেক সময় আছে। তাহলে ইউরোলজি এটা শেষ। তারপর হচ্ছে যে স্যার অপারেটিভ সার্জারিতে ইনসিশন লাগবে? ইনসিশন প্রথম ক্লাস তো আমি ইনসিশন নিয়েছি। তোমাকে কি বলেছি বলে কি আমি লাগবে আমি কি বলেছি? অপারেশন দুই ভাবে করা যায়। বলেছি এটা ওপেন মেথড, এটা ল্যাপারোস্কোপি মেথড। বলছি ল্যাপারোস্কোপি দুইটা, এটা কোলেসিস্টেক্টমি, এটা অ্যাপেন্ডিসাইটিস, দুটো জানলে হবে। আর নিয়ে না জানলেও চলবে। আমরা যেগুলো কমনলি করি, পরেগুলো তোমাদের জানাতে হবে না। আরো ইনসিশনের নামগুলো যেগুলো আছে আমি তো জানি না কি এটা। মাসুদ করিম যা পড়িয়েছে, আমি মিডলাইন পড়িয়েছি, কি কি কাটা যায়, কি কি সুতা, কি কি অপারেশন করা যায়। সাবস্কালার ককার্স পড়িয়েছি, মিডিয়ালি একরকম, লেটারালি একরকম। গ্রিড আয়রন পড়িয়েছি, গ্রিড আয়রনের লেন্স পড়িয়েছি, ফেনেস্ট্রেট গাইনি পড়ায় আমিও পড়িয়েছি। এর বাইরে যাবে না, জাস্ট ফর শিওর। ওকে, আচ্ছা। দেন হলো যে অনকোলজির একটা প্রশ্ন থাকবে, এটা একটু কঠিন কিছু না। যারা বইয়ে দেখেছে, এটা অনেকটা থিওরিটিক্যাল টাইপের শর্ট, মানে রিকর্ডটা এখানে বোঝার কিছু নাই। এটা হলো যে অনার্স পাওয়ার জন্য, এটা সবাই হয়তো পারবে না, আমি ক্লু দিব না। ইনসিশন আমি বলে ফেলেছি, ইনসিশনের প্রশ্ন থাকবে আমি বলেছি, কিন্তু যেগুলো বলেছি এর মধ্যেই থাকবে। তোমাকে একদম অনকোলজির ফলো আপ গুলো লাগবে, কোনটার কতদিন পর লাগবে? অবশ্যই এটা তো আমি বলে দিয়েছি যে এটা কি অনকোলজির ফলো আপ কি। 3 × 6 আমি বলেছিলাম, কিন্তু এখানে বলেছিলাম, সব কথা বলে দিয়েছি। 3 × 6 মানে যে 3 monthly 2 years, 3 আর 2। তারপর হচ্ছে 6 monthly 3 years, ইয়ারলি লাইফ লং। এটা কমন, কিন্তু একটা স্পেশাল ক্ষেত্রে এরকম ফলো আপ আছে, এটা তোমাদের জানার দরকার নাই, আমারও মনে থাকে না। ওকে, তাহলে ইনসিশন একটা অপারেশনে থাকবে, কোনো সন্দেহ নেই, সরি পরীক্ষায় থাকবে, কোনো সন্দেহ নেই, এটা থাকবে। কমন ইনসিশন গুলো রিডাইরন, লেজ, সাবকুস্কাল, ককার্স আর মিডলাইন, আপার মিডলাইন। অর্থোপেডিক্স আমি বলেছি, কোলিস্ট্রাকচার, কন্ডাইলা, নেক ফ্র্যাকচার, টিউমার। আচ্ছা, তিনটাই পড়ো ভালো করে। টিউমার জানতে হবে, মাইন্ডিং। আমি টিউমার বলতে ভুলে গেছি। অ্যাকিউট অস্টিওমালাইটিস, ক্রনিক অস্টিও জানতে হবে, ভালো করে জানতে হবে। এক্সরে ফাইন্ডিং, অ্যাকিউটের কি, জীবাণু কি, কোন দিক দিয়ে আসে, চিকিৎসা কি, ইন ডিটেইল ফাইন্ডিং। এটা বেশি কিছু আর বলা যাবে না। টিউমার একটা দুটো জানতে হবে। বোনের কি টিউমার থাকে? অস্টিওসার্কোমা আছে না নাকি? ইউইস সার্কোমা আছে, আরেকটা কি আছে? ক্যান্সার। আচ্ছা, তিনটা কথা যাও। তাহলে তিনটা টিউমার ভালো করে ইন ডিটেইল কেমনে প্রেজেন্ট করে কিভাবে, তারপরে সাইন সিম্পটম বলে, সাইন সিম্পটম কি, এক্সামিনেশন করলে কিভাবে, এক্সরেতে কি আসে, হ্যাঁ কথা বলতেছি, এক্সরেতে কি আসে, চিকিৎসা, এক কথা বুঝে গেছি কিনা? তাহলে আর আরেকটা কি সাবজেক্ট বাদ গেছে, কি বলে, কে বলতে পারবে? কোন ডিসিপ্লিন বাদ করে দেবে? তাহলে বাঁধতে পারবে, প্লাস্টিকতে করবে, তাহলে এটা বলা যাবে না। বাঁধের অনেক কিছু আসতে শুনলাম, সেটা হতে পারে স্কার বুঝতে, গরম পানি টানি দিয়ে পুড়ে গেলে পার্সেন্টেজ কেমন হিসাব করে, কখন ভর্তি দিতে হবে, তারপরে হসপিটাল অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি,
ফ্লুইড ম্যানেজমেন্ট ডেফিনেটলি 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা হিসাব করে কেমনে কমপ্লিকেশন কি একটা কমপ্লিকেশন বলো ইলেকট্রিক বার্ন ভালো করে পড়তে হবে মাইন্ডে ইলেকট্রিক বার্ন কেমনে মেকানিজম কি কেন রোগী মরে যায় বুলেটের যেমন এন্ট্রি আর এক্সিট আছে ইলেকট্রিকও এন্ট্রি আর এক্সিট আছে আমি ভালো করে পড়বে কেমন তবে ইলেকট্রিক বার্ন হলে কেন ভর্তি দিবে এর ইম্পর্টেন্স কি কেন মারা যায় রোগী এটা জানতে হবে তাহলে ইলেকট্রিক বার্ন ডিটেইল জানতে হবে কেমন হয়তো হয়ে গেল ওকে তাহলে এখানে আর কোনো প্রশ্ন নেই কেমন স্যার নিউট্রিশন থেকে নিউট্রিশন থেকে আসতেছি নিউট্রিশন প্রশ্ন আসবে and that is the most difficult question that will indicate who will get the honors mark লাগবে না আসতে হবে or who will not ওকে এটা আমি যখন এই প্রশ্নটা বানিয়েছি এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমার ফ্যাকাল্টিরা বলেছে এটা একটু কঠিন এটা শেখা কিন্তু পাওয়ার তো আমার কাছে নাকি হ্যাঁ আমি ওদের কাছে শুনেছি ওরা বলেছে যে স্যার এটা একটু আমরা করতে স্যার না আমি শুনো ওই যে 5% প্রশ্ন কঠিন দিতে হবে এটা নিয়ম আমার তো মানতে হবে তুমি একটু ইন্টারেস্টিং এমনি পেয়েছো না প্রশ্নটি যাচাই করেছি ক্যান ইউ বিলিভ সে প্রশ্ন নিয়ে আমার সাথে করতেছে যারা আসছে আর কি আমার চেয়ে কিন্তু কোয়ালিটি বেশি না কিন্তু ওরা এটাতে এক্সপার্ট আছে নো আমি আমার 10 জন ফ্যাকাল্টি এখানে আছে জিজ্ঞেস করি প্রশ্নটা ঠিক আছে কিনা যে এমনি পাস করছি না কেউ তারপরে আমার টেস্ট ম্যাট্রিক্স নাম শুনেছো মানে তোমাদের জন্য আমরা কত কষ্ট করি টেস্ট ম্যাট্রিক্স নাম শুনেছো আমার কোনো ফ্যাকাল্টি এর নাম আমি শুনছি কিভাবে আমি এফসিবিএস এর প্রশ্ন করে দিই হ্যাঁ আমাদেরকে টেস্ট ম্যাট্রিক্স দিয়ে সামনে বসতে হয় এই যে প্রথমে সিলেবাস টেস্ট ম্যাট্রিক্স মানে হলো এই যে আমি এটা নিয়ে বসলাম এটা তো সোজা দেখতেছো আমি প্রথমে টেস্ট ম্যাট্রিক্স নিয়ে বসছি যে এখানে কোন ডিসিপ্লিনের কত পার্সেন্ট প্রশ্ন এমসিকিউতে দিব কত পার্সেন্ট প্রশ্ন এসএকিউতে দিব কত প্রশ্নের কোন অসপিতে দিব এগুলো আমাকে নির্ধারণ করতে হবে এবং তোমাদের যে অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়েছি এটা টেস্ট ম্যাট্রিক্স রেডি করে আমি ওদেরকে জমা দিতে হবে এটা মনে করতে পাওয়া গেছে শেষ না এটা কন্টিনিউয়াস প্রসেস রিভিউ হবে তাহলে আমাকে যেটা ফলো করতে হবে ঠিক আছে তাহলে আমার দু একটা প্রশ্ন বেশি না হয়তো একটা প্রশ্ন নিউট্রিশনের প্রশ্ন হয়তো একটু কঠিন কিন্তু যারা পারবে 3.5 3.5 পাবে অঙ্কের মতো এটা অঙ্কের মতো হিসাব আছে ওই যে প্রবলেম ওরিয়েন্টেড আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন দিতে হবে না তুমি কি দিয়ে বানাবো এটা প্রশ্ন হ্যাঁ বান থেকে বানাতে পারি এনএসটিসি থেকে বানাতে পারি হ্যাঁ এরকম প্রশ্ন আপনি বানাতে হবে এটা একটু ব্যতিক্রম আর কি তোমরাই বলেছো সারের ইনোভেশন দিন দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ তো একটু এক্সাম্পল দিলাম আর কি ওকে এলে আমরা কথা বেশি না বলি তাহলে নিউট্রিশন ওর নাম কি সাদিয়া ইসলাম সাদিয়া সবাই ভয় পাচ্ছে আর কি নাকি তোমার প্রতিনিধি বানাইছে না স্যার ঠিক আছে ওকে তাহলে এমসিকিউ আমরা বলে ফেলেছি এসএকিউতে আমরা বলছি এটা বলেছি সবই থাকবে কেমন সবই থাকবে আমি বলেছিলাম যে ওকে আমি বলেছিলাম যে ভাস্কুলার সার্জারিতে কয়টা জিনিস আর ডিভিডি কেমন তাহলে ডিভিডিটা ভালো করে পড়ে ফেলতে হবে কি পড়বে এটা আমি জানি না এটা ডায়াগনোসিস কেমনে করে প্যাথোফিজিওলজি এটা পড়ে আসছে এটা ওই যে বার্থোস্ট্যাট ইনজুরি বার্থোস্ট্যাট তারপরে হচ্ছে কাজের বেশি হয় বুঝবে কেমনে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি পরীক্ষা কি করা হয় চিকিৎসা কি প্রোফাইল্যাক্সিস কি প্রি অপারেটিভ কি মেজার নেওয়া যায় পার অপারেটিভ কি নেওয়া যায় পোস্ট অপারেটিভ কি নেওয়া যায় রিলেটেড এগুলো করে ফেলবো তারপর হচ্ছে কি অ্যানেস্থেসিয়া আমি আগেই বলেছি ওই যে হিস্ট্রি অ্যাডমিশন ইনভেস্টিগেশন আমরা পেশেন্টের পারফরম্যান্স স্ট্যাটাস কেমনে অ্যাসেস করি যেমন অ্যানেস্থেসিয়া করে এএসএ দিয়া আমরা করি কি বলছিলাম অনেকগুলো আছে ইকক আছে আর কে কার্নাভস কি আছে কি করি ইকক আর এরকম তারপর ধরো ব্রেথ হোল্ডিং টেস্ট আছে আরো কি আছে আমি পরীক্ষার পরে একটু কনফারেন্সে গিয়েছিলাম কনফারেন্স কিসের উপর জানো নিউট্রিশন দ্য কনফারেন্স তো আমি দেখলাম যে নিউট্রিশন আমরা কি জানি আর কি মনে করো যে পড়তে সাথে দিয়েছি না লাগে হয়ে গেছে
হ্যাঁ, নিউট্রিশন ইজ সো ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে বলে ভাষা বোঝানো যাবে না কেমন। এবং আই হোল্ড দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইন দ্যাট কনফারেন্স। ছবিটা হয়তো কোনো একটা ক্লাসে দেখাবো। আচ্ছা, তাহলে অ্যানেস্থেসিয়া থাকবে, আমি বলেছি গ্রুপ এ তে, মানে আর্টারিয়াল ডিজিজ যেগুলো আছে ওগুলো একটু থাকবে। তারপরে ধরো মনে করো যে অপারেশন রিলেটেড একটু থাকবে, যেখানে আমরা জানতে চাইব অপারেশন রিলেটেড সাথে আমরা ব্লাড ট্রান্সফিউশন, হেমোরেজ এগুলোকে একসাথে করে দিব, কারণ আমাকে তো টপিক টাচ করতে হবে না, বুঝতে পেরেছো কিনা? তাহলে অপারেশনের হিস্ট্রি দিয়ে দিলাম মনে করো, এবং ওখানে দেখবে যে হেমোরেজ হচ্ছে, হেমোরেজ কন্ট্রোলের মেকানিজম কি কি আছে, ফিজিওলজিক্যাল সার্জিক্যাল কি কি আছে, কেমনে বডি কম্পেনসেট করে, এটা আমি একটা প্রশ্ন দিয়েছি অ্যাসেসমেন্ট। আর একটা কথা বলে নিই, অ্যাসেসমেন্টের পয়েন্টে সব শিখে ফেলবে যা আছে, এমসিকিউ, এসএকিউ, ওটা কি আছিল, স্পিচ, কিছু কিছু রিপিটিশন থাকতে পারে এবং আছে, তাইলে এই প্রশ্ন ভালো করে পড়ে ফেলবে। আমি বুঝাতে পারলাম ওই প্রশ্নের কিছু ডুপ্লিকেশন আছে, তাহলে সেটা কি কাজ আমি জানি না, কিন্তু ওইটা যারা ভালো করে করবে দেখবে যে 10 to 50% প্রশ্ন এখানে পেয়ে যাবে। স্যার সলভ দেওয়া যায়, শুধু ডায়াগনোসিসগুলো বলে দেওয়া যায় অ্যাসেসমেন্ট কোশ্চেনের, শুধু অ্যাসেসমেন্ট কোশ্চেনগুলোর মানে শুধু ডায়াগনোসিসগুলো আমাদের এক লাইন মানে একটু শিওর হওয়ার জন্য বলে দেওয়া যায়, সলভ মানে আমরা সলভ করে দিতাম শুধু ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে তো আরেকটা ক্লাস লাগবে, এখন হবে না। জি স্যার, জি স্যার। ইফ ইউ এগ্রি, ওকে, আই উইল সলভ ইট। আমি না বললে আমার ফ্যাকাল্টি একজনকে পাঠাবো। আপনাদের প্যাকেজ না আমি স্যার আজকে, স্যার আজকে বসো আমার ওকে, কথা বেশি বলো না। তাহলে অপারেশন করতেছে, ব্লিডিং হইতেছে, কি ব্যবস্থা নিবে, এগুলো রিলেটেড প্রশ্ন থাকতে পারে সব। অস্পি সহ বেশি বলো না, চুপ। হসপিটাল বলবো তো, বুঝতে পেরেছো নাকি? সলভ আর কি অ্যাসেসমেন্টের সলভ কেমনে করবো? আরেকটা বলতেছি কি, আমাকে ভুলাই দিলে তো হবে না। হ্যামোরেজ করে সব জানতে হবে। তাহলে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে সব, হ্যামোরেজ, ব্লাড ট্রান্সফিউশন, তিনটা বাই বাই। তাহলে তিনটা কোনটা দিয়ে কোন দিকে কিভাবে আসবে ইউ নেভার নো, জানতে হবে, কেমন? তারপর হচ্ছে যে এটা তো আমি বলে ফেলেছি, এটা অনকোলজির একটা বিষয় আছে না, অনকোলজির ক্যান্সার আমরা কমনলি কোনটা কোনটা বেশি দেখি, যে ব্রেস্ট বেশি পাই আমরা, সিএস্টোমা, সিয়ারেকটাম, সিয়ারকোলনি, আমরা বেশি ডিল করি, বেশি পাই। তাহলে ক্যান্সার রিলেটেড পড়তে এগুলো থেকেই থাকবে, আর এর মধ্যে হয়তো স্ক্রিনিং, ডায়াগনোসিস, এগুলো আমি বলেছি, এর মধ্যেই থাকবে আর কি। তারপর ধরো ব্লাড ট্রান্সফিউশন আমি বলেছি, ট্রান্সফিউশন অনেক জিনিস আছে যে তোমরা জানো, সব করতে হবে। রক্ত ইন্ডিকেশন কি, কন্ডাইলেশন কি, রিঅ্যাকশন, হাইপারসেনসিটিভিটি, ট্রান্সমিশন অফ দি ডিজিজ, কি কি রোগ, স্ক্রিনিং কি কি করে, কতদিন রক্তের কি কি চেক করা আছে, রিঅ্যাকশন হলে কি করবে, তারপরে ব্যালেন্স ট্রান্সমিশন কি, মেসিভ ট্রান্সমিশন কি, ট্রান্সমিশন সিঙ্গেল ইউনিট ট্রান্সমিশন কমপ্লিকেশন কি, ওয়ান ভলিউম বলতে কি বুঝো, রিঅ্যাকশন হলে কি করবো, এসব জানতে হবে, কেমন? যেটা ডিটেল বলা যাবে না। আর হচ্ছে যে নিউট্রিশন, যেটা বলেছে নিউট্রিশন চ্যাপ্টার, এটা বেরিলা পড়তে হবে। কেউ যদি আনসার করতে চাও, টু বি অনেস্ট, বেরিলাটা পড়তে হবে। এটা গাইড বই, এরকম গাইড বই পাওয়া যাবে না, আর গাইড বই তো আমি দেখি না। হ্যাঁ, তাহলে নিউট্রিশন চ্যাপ্টারটা একটু বেরিলা পড়বে, ভেরি সুপারফিশিয়াল। আমি বলেছি চার্ট আছে, টেবল আছে, গ্রাফ আছে, ছবি আছে, ফিকশন রিলেটেড। তাহলে নিউট্রিশন অ্যাসেসমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ওখানে যারা যেমন গ্রাফ কি কি সব আছে ওগুলো দেখলে করা যাবে, বিষয়গুলো দেখবে। গ্রুপ বিতে আমরা বলছি জিআইটি, পেডিসার্জারি, আর একটা সাপোর্টিভ সার্জারি, কেমন? তাহলে আমরা বলছি জিআইটি কে আমরা তিনটা প্রশ্ন দিব। তাহলে কি কি থাকতে পারে? এটা ইসোফেগাসে কি আছে? ডিসপ্লেসিয়া আছে না, একলাশিয়া আছে, আর একটা হচ্ছে কার্সিনোমা। এর মধ্যে থাকবে, যাও, এর মধ্যে থাকবে
জি একটা প্রশ্ন এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। এরপর যদি আমরা একটু নিচে নামি, আমরা বলেছি যে এটার মধ্যে অ্যাকিউট কেস ক্রনিক কেস আমরা দিব, শুধু ক্রনিক ক্যান্সার দিলে হবে না। তাহলে দেখো অ্যাকিউট কেস কি আসে আমাদের, যে একটা পারফোরেশন আছে, অবস্ট্রাকশন আছে, দুটোই তো। আর একটা কি আছে, বলবুলাস আছে। তিনটা মেইনলি আমাদের কাছে তিনটাই থাকবে কোনো না কোনো ফর্মে। তাহলে আমরা এমার্জেন্সি কেস করে ফেলবো বলবুলাস, হ্যাঁ এটা কি বলছি, পারফোরেশন উইথ পেরিটোনিয়াল নিউমোপেরিটোনিয়াম আমার কি। আরটা হচ্ছে কি বলছি, টেস্টাল অবস্ট্রাকশন। টেস্টাল অবস্ট্রাকশন ডাইনামিক আছে, ডাইনামিক মাসুদ করিম পড়িয়েছে কিন্তু এক্স-রে দেখানোর সময় সব বলে দেওয়া হয়েছে। একটাতে প্যারালাইটিক আইলিয়াস আছে, একটাতে নাই, একটা বল সাউন্ড আছে, একটা বল সাউন্ড নাই, মনে আছে কি না? এই এক্স-রে কিন্তু এবার আসছিল, অ্যাসেসমেন্ট পরীক্ষা আসছিল। তাহলে এমন কিছু দেওয়া হয় না যেগুলো বলা হয় না, যারা ক্লাস করেছে ওরা পারবে। তাহলে অ্যাবডোমেনের অ্যাকিউট ইমার্জেন্সি একটা কোশ্চেন থাকবে, কেমন মনে থাকবে কিনা? তাহলে কি বল প্লাস সব জায়গায় পাবেন। অবস্ট্রাকশন, পারফোরেশন, পারফোরেশনের ওই যে জানো তো তোমরা কি কি পারফোরেশন হিস্ট্রি কি, এক্সামিনেশন কি, বোর্ড লাইক রিফিডিটি, বলসন আছে কিনা, রিসাসিটেশন, ল্যাপারোটমি, টয়লেটিং, ড্রেন দিব, এগুলার কমপ্লিকেশন কি হতে পারে। অবস্ট্রাকশন সেম ডাইনামিক অ্যাডাইনামিক ভেরিয়েবল। নেক্সট হচ্ছে যে আমি বলেছিলাম ইনসিশন আবার আসছে না, স্যার ইনসিশন স্টোমাক থেকে তো কিছু আমি যা বলি তাহলে অ্যাকিউট ইমার্জেন্সি বলছিলাম তিনটা, কিন্তু এর বাইরেও ইমার্জেন্সি আছে। কি কি আছে? যেমন ওপেন ফ্র্যাকচার, একটা যেমন একটা ওপেন ফ্র্যাকচার ইমার্জেন্সি না। তারপর কম্পার্টমেন্ট সিন্ড্রোম, এটা ইমার্জেন্সি। তারপর যে কোনো অ্যাবসেস, সেটা ব্রেস্ট অ্যাবসেস হোক, নেক অ্যাবসেস হোক, ব্রেন অ্যাবসেস হোক, পেরিয়ানাল অ্যাবসেস হোক, এগুলি ইমার্জেন্সি জিনিস। তাহলে আমি বলেছি এরকম ইমার্জেন্সি একটা কোশ্চেন থাকবে, এরকম কথা বুঝে নেবেন। তাহলে ইমার্জেন্সি একটা কোশ্চেন থাকবে, দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। আমি টপিকগুলো বলে দিয়েছি। এখানে অ্যাবসেস কি ল্যাবরেটরি এনজাইনা বলে, নাম শুনেছো? ওটা বেশি তোমাদের আমি এমনি বলছি। টেনশন হিমোথোরাক্স বেশি ইম্পর্টেন্ট, মেসিভ হিমোথোরাক্স ইম্পর্টেন্ট। হিমোথোরাক্স হলে এই যে পড়েছিল কি কি করতে হয়, চেস্ট ড্রেন কখন করা যাবে না, কখন অপারেশন লাগবে। আমি বলেছি এটা, ওই যে ডেডলি ডাউজেন্ট, লিথাল 6, হিডেন 6 মাস্ট নো মাইন্ড। ওকে, তারপর হলো যে পেডিয়াট্রিক সার্জারি তো আগেই বলে দিয়েছি, মানে সার্কামসেশন, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, আনডিসেন্ডেড টেস্টিস, ইন্টারসেপশন, বলবুলাস, মেকুনিয়াম আইলিয়াস, হাইপারটোনিক পাইল। এর মধ্যে দুটো থেকে চারটে চলে আসবে, শেষ। অপারেটিভ সার্জারি, এখানে একটা অপারেটিভ সার্জারি আছে, এটা আমি আগেই বলে দিয়েছি। ওপেন অপারেশন, ল্যাপারোস্কোপি অপারেশন। ল্যাপারোস্কোপির মধ্যে ভালো করে পড়বে ল্যাপারোস্কোপিক অপারেশনগুলো। এই যে এটা তো মুখস্থ বলার কিছু নেই, তুমি ওই যে ছবি দেখেছ, পোর্টগুলো করতেছে, কোন দিকে কোনটা আগে কোনটা পরে, কোনটা সাইজ কত, কোনটা কোন জায়গায় করতেছে, কোনটা দিয়ে যন্ত্রপাতি অর্জন বের করে, কোনটাতে ক্যামেরা ঢুকায়, হ্যাঁ এগুলো রিটার্নও লাগবে, ভাইভাতেও লাগবে, এটা হসপিটালও লাগবে, এটা এমসিকিউতেও লাগবে। সো ল্যাপারোস্কোপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি পড়িয়েছি। মিনিমাল অ্যাক্সেস সার্জারি ক্লাসটা একটু শুনে ফেলবে, ছবিগুলো দেখে ফেলবে, আমি যেগুলো যেগুলো দেখিয়েছি। এই রিলেটেড প্রশ্ন রিটার্নও থাকবে, হসপিটালে থাকবে, এমসিকিউতে থাকবে। ওকে, অপারেশন দুটা, কোলেসিস্টেক্টমি আর অ্যাপেন্ডিসেক্টমি। ওকে, গ্রুপ সি, গ্রুপ সি তে আছে হলো যে এসডিএস প্যানক্রিয়াস, কেমন ইউরোলজি, ব্রেস্ট, এন্ডোক্রাইন। আচ্ছা, চশমাটা আনলে ভালো হতো, পাঁচটা চশমা আছে, তাও চশমা নেই, হ্যাঁ আচ্ছা দেখি না। ওকে, তাহলে ওকে আমরা বলেছি লিভার আছে না, গল ব্লাডার আছে, বাইল ডাক্ট আছে, প্যানক্রিয়াস আছে। আবার বাইল ডাক্ট, পেরিয়াম্বুলারি, প্যানক্রিয়াস মিলাইয়া গল ব্লাডার আছে। তাহলে যখন মনে করে যে পেরিয়াম্বুলারি, বাইল ডাক্ট, গল ব্লাডার মিলাইয়া প্রশ্ন থাকবে একটা এই রিলেটেড, বুঝছো কিনা? যেটা তোমরা প্রতিদিন শুনেছ, বুঝতে পেরেছো কিনা? ওকে, কার্বোসিয়াস ল ভালো করে জানতে হবে।
কখন গল্পটা পেলপেবল হয় কখন হয় না, ফেল আছে কি, এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। ইনভেস্টিগেশন কি, কখন ইয়ারসিপি করবো, ইয়ারসিপি ইন্ডিকেশন কি, বায়োপসি দরকার আছে কিনা। চিকিৎসা তোমাদের এখানে বেশি নাই, চিকিৎসা একটা দুটো আছে যেটা তোমরা পারবে, খুব সোজা। চিকিৎসা আমরা বেশি দিই নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি তাহলে ঠাকুর বিরিয়ানির মধ্যে গলব্লাডার, বাইল ডাক্ট, প্যানক্রিয়াস, পেরিয়াম পুরো মিলিয়ে প্রশ্ন থাকবে, বুঝে গেছে? আচ্ছা, কি কি অপশন থাকতে পারে আমি বলে দিয়েছি। আর ফিজিওলজি একটু জানতে হবে এখানে। ফিজিওলজিটা কি বলছি, জন্ডিস কেন হয়, চোখ কেন হলুদ হয়, পায়খানা কেন পেল হয়, ইউরিন কেন ডার্ক হয়, এগুলো বলেছি কিন্তু অনেকবার বলেছি। আমি না বলে এরশাদ তো বলেছে মোটামুটি মলিকুলার লেভেলে বলেছে, আমি ড্যাম শিওর। চুলকায় কেন, ঠিক তো? হ্যাঁ, ও তো অনেক কবিরা পড়াই, এই জন্য সবচেয়ে ফেভারিট নাকি? হ্যাঁ, ঠিক আছে। আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আই ওয়াজ আনপ্যারালাল। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম। এখন তো আমি সাইন করতে করতে দিন চলে যায়। এটাই দুনিয়া, এটাই নিয়ম। হ্যাঁ, তাহলে জন্ডিসের ফিজিওলজি একটু জানতে হবে, ও কনজুগেশন আর আছে না, এগুলো তো ফিজিওলজির পড়া, এগুলো একটু জানতে হবে। ওকে, তারপর প্যানক্রিয়াস তো ওষুধ দুটা, অ্যাকিউট, ক্রনিক, এটা বেশি কিছু বলা যাবে না। এটা এমসিকিউতেও থাকবে, কি বলে এটাকে, রিটেনও থাকবে। হ্যাঁ, আচ্ছা, একটু দূরে গেলে আছে স্প্লিন। স্প্লিনের প্রশ্ন থাকবে। স্প্লিন মেইনলি আমরা ইমার্জেন্সিটা ডিল করি আর থ্যালাসেমিয়া ডিল করি। কেমন? হয়তো দেখবা যে রিপ ফ্র্যাকচার আছে, কি কি অর্গান চিনতে হবে ইমার্জেন্সিতে কি করে। তোমরা ফার্স্ট নাম শুনেছো, এফএএসটি, কি ফার্স্ট আছে এখন শুনলে ভালো। পরিবার ইমার্জেন্সিতে কি করে, সিটি স্ক্যান করে, কোন কোন রিপ ফ্র্যাকচার থাকে, কখন কনজারভেটিভ দিবা, কখন অপারেশন করবে, ইন্ডিকেশন অফ অপারেশন কি, চেস্ট ড্রিল লাগবে কিনা। তাহলে স্প্লিনের ট্রমা রিলেটেড কোশ্চেন থাকতে পারে। ওকে, কিছুটা ডুপ্লিকেশন আমি বলেছি যেন তোমরা পারো আর কি, যেগুলো রেয়ার টপিক এগুলো ডুপ্লিকেশন। যেমন অর্থোপেডিক্সে কিছু ডুপ্লিকেশন আছে, যেমন একটা প্রশ্ন 3 জায়গায় আছে মনে হয়, তো বলা যাবে না, কিন্তু আমি আর চেঞ্জ করে নিই। ইউরোলজি কিছু কিছু ডুপ্লিকেশন আছে সামান্য, সিকিউ তো যেটা আছে এটা হয়তো এমসিকিউ তো আছে, এটা তোমাদের পারবে আর কি, এটা কোনো সমস্যা নেই। তাহলে ইউরোলজি এখানে আছে। ইউরোলজি আমি বলেছি কি, রেনাল স্কুল একটু করতে হবে, টাইপ কি, প্রেজেন্টেশন, লয়েন মাসের ডিফারেন্সিয়াল কিডনি, সুন্দর বোঝা। তো এর কঠিন কিছু দেওয়া হবে না, স্টেজিং দেওয়া হবে না। রেনাল ইঞ্জুরি গ্রেডিং কি জানা যাবে না, দরকার নেই। কিন্তু একটা লয়েন বা রেনাল টিউমার কি কি প্রেজেন্টেশন, যে ট্রায়াল অফ সাইন থাকে জানতে হবে। ভ্যামাচুরি একটু জানতে হবে, প্রোস্টেট ডিটেল জানতে হবে, প্রোস্টেট এলইউটিএসটা ডিটেল জানতে হবে। একটা জিনিস শুধু প্রোস্টেটটা ভালো করে পড়বে, অ্যাকিউট রিটেনশন সাথে ক্রনিক রিটেনশন এই রিলেটেড প্রশ্ন থাকবে। যদি ডায়াগনোসিস কি ক্রনিক লেখো বা অ্যাকিউট লেখো, উল্টাপাল্টা যদি হয়ে যায় সব উল্টাপাল্টা হয়ে জিরো পাবে। আমি বুঝাতে পারবো না, ডায়াগনোসিস যদি ভুল হয় তাহলে জিরো পাবে, কারণ পরবর্তী প্রশ্নগুলো রিলেটেড। আর যদি মনে করে যে প্রথমটা পারছো, এটা একদম 3.5 3.5 পাওয়া যাবে। শুরুতে বুঝবে যে কি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা মাসুদ করিম বলেছে যেদিন ওই এমসিসিপি বিলাগ পড়িয়েছে, ওগুলো বলেছে সব। তারপর হচ্ছে এখানে ব্রেস্ট আছে, ব্রেস্ট তো থাকবেই, আমি বলেছি ব্রেস্টের কি স্ক্রিনিং, ব্রেস্টের ফাইব্রয়েডেনোমা, ব্রেস্টের ক্যান্সার, ব্রেস্টের আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, ম্যামোগ্রাফি করি, বাইরে আল্লাহ করি। স্টেজিং একটু ইম্পর্টেন্ট। এক্সিলা আসতে পারে, নাও আসতে পারে, কারণ ব্রেস্টের সাথে এক্সিলা ভাই ভাই। কেমন? তাহলে ব্রেস্টের এই যে কয়টা টপিক বললাম, ট্রিপল অ্যাসেসমেন্ট, ফাইব্রয়েডেনোমা, ক্যান্সার, আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, একটু ডিটেইলস। স্ক্রিনিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনিংটা পড়ে ফেলবে, তাহলে আশা করি পারা যাবে। কেমন? এন্ডোক্রাইন তো আমি আগে বলছি, এন্ডোক্রাইনও আছে। এন্ডোক্রাইনের মধ্যে থাইরয়েড, গয়নারগুলো কোথায় বেশি পাওয়া যায়? উত্তরবঙ্গে, ব্রহ্মপুত্র, আমি যেখান থেকে আসছি আর কি। তখন ওগুলো আসছে গল স্কুল অপারেশন দেবে যেতে বলবো, এটা কিছু বুঝছে, এটা সমস্যা কমন। তাহলে এই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, একটু ফিজিওলজি জানতে হবে, থাইরয়েডের সব জানতে হবে, কি কি
মিডলাইন নেক সোয়িং, ল্যাটারাল নেক সোয়িং, থাইরয়েড কেমনে বুঝবা, শেপ কি, ক্লিনিক্যালি তো লাগবে, আমরা আরো অনেক কথা, হিস্ট্রিতে কি কি নিব, তারপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দি গয়টা, একটু ফিজিওলজি, ওই যে আছে না কি বলে ইনভেস্টিগেশন কি কি, এসেনশিয়াল থাইরয়েড ইনভেস্টিগেশন কি কি আছে, এসেনশিয়াল প্রোস্টেটর ইনভেস্টিগেশন আছে, মনে আছে কি না? এবং এবারে এখানে এসেনশিয়াল আছে, কোনো এলইউটিএস এসেনশিয়াল আছে, পরে বলবেন। তাহলে এখানে এসেনশিয়াল ইনভেস্টিগেশন কি কি আছে, আমরা ইনভেস্টিগেশন কি কি করি, স্ক্যান কখন করি, পেনিসিকুলার টু কাট করি, ক্যান্সার কি কি আছে, মানে এটা থাইরয়েড সোয়িং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ঠিক পরে যাবে গ্রুপ ডি, সি বলে ফেলেছি, ডি ডি এর মধ্যে আছে আমি বলেছি অর্থোপেডিক্স, ট্রমা, নিউরোসার্জারি, চেস্ট ব্রেন। কেমন? তাহলে ফ্র্যাকচার তো আমরা বলেছি, কলিজ ফ্র্যাকচার, ওই এটা কি ডিনার কর না, ডিনার কর, এটা একদম ভালো করে জানতে হবে। এটা সুপ্রাকন্ডালের, আবার মনে রাখবে গতবার যেটা সেটা এবার নাও আসতে পারে, এটা বুদ্ধি আছে, বুদ্ধি রাখতে হবে কতগুলো। আমরা 86 সালে 86 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি মসজিদ ব্যবস্থা, হ্যাঁ। তো আমাদের সময় ডাইনামিক স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট ছিল না, এগুলো এখন আছে কিনা জানি, স্ট্যাটিস্টিক্স আর ডিনামিক্স, মানে হাই আলবেতা, এগুলো আছে। তো আমরা দিছি 88, হ্যাঁ, একটু কঠিন মুখস্থ করে অঙ্কটা করতে পারি না, দামিশ। দেখা গেল 86-তে 8টা প্রশ্ন আসতো, আমার এখনো মনে আছে, 7টা না 8টা দিতে হইতো, না 8টাই দিতে হইতো, 10টা আসতো না। তো 10টার মধ্যে 8টা কমন, মানে 86-তে যাই কয়টা 8টা আসছে, 88 তো 8টা হবো, ফিগারও চেঞ্জ করে দেন 4টা গাইকে, হ্যাঁ। তাহলে এখন এটা নিয়ম নাই, এটা ওই ভদ্রলোক যিনি প্রশ্ন করছে ওটা ননসেন্স প্রশ্ন করছে, হ্যাঁ। এটা আমার লাভ হয়ে গেছে, আমি 7টা মুখস্থ হয়ে গেছি একদম হুবহু, হ্যাঁ। অনার অনার তখন কি বলতো, অনার্স না লেটার, লেটারও পেয়ে গেছি। আচ্ছা, তাহলে মনে রাখবে গতবার পরীক্ষায় এই জন্য প্রশ্নটা দেখতে হবে, ওদের পরীক্ষায় যেটা আসছে, দেখো ফ্র্যাকচার 3-4টা বলেছি, রাইট, ওদের যেটা আসছে এটা হয়তো তোমাদের আসবে, দুটোর কতগুলো বুদ্ধি লাগে প্রশ্ন প্রিপারেশন নিতে পরীক্ষা, তাহলে অন্য একটা হয়তো আসবে, এর বাইরে বা জিজ্ঞেস করবেন, তোমার গ্রিন ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করবে, হয়তো বাইরে জিজ্ঞেস করতে পারে, ওখানে তো আমার কোনো রোল নেই। তাহলে এমন একটা ফ্র্যাকচার দেখবে যে কমনলি পাওয়া যায়, ভেরি কমন, হ্যাঁ। এটা এরকম একটা ফ্র্যাকচার নিয়ে প্রশ্ন থাকবে, কেমনে বুঝবা কি এক্সরে কি থাকে, আর চিকিৎসা কি কাদের বলে দিনাটি থাকে, সোজা সোজা, বেশি কঠিন কিছু থাকবে না। তারপরে ফ্র্যাকচার বলছি, ইনফেকশন বলছি, একটা অ্যাকিউট আছে, একটা ক্রনিক আছে, এটা দুটো ভালো করে পড়ে ফেলবে, চিকিৎসা কি ওই যা যা আছে আমি ডিটেলস বলবো না, এটা পড়ে ফেলবে। তারপর হচ্ছে যে ট্রমা, ট্রমা রিলেটেড প্রশ্ন থাকবে, যে ট্রমার মধ্যে কি কি আছে, টিএলএস জানতে হবে, প্রাইমারি সার্ভে, রিসেন্টাল, সেকেন্ডারি সার্ভে, ডেফিনিটিভ কেয়ার জানতে হবে, মাস্ট জানতে হবে, মানে টিএলএস জানতে হবে একটু ভালো করে, এখানে বেশি পড়া নেই। তারপর আরেকটা কি আছে, ট্রাইস আছে না, এটা জানতে হবে, এটা প্রশ্ন থাকবে, কোনো সন্দেহ নাই। আরেকটা কি আছে, এখানে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা করি, মাস ক্যাজুয়ালিটি নাম শুনেছি, আমি কিন্তু পড়িয়েছি কোনো একটা ক্লাসে, যে আমাদের দেশের প্রেক্ষিতে কি, বিদেশের জন্য কি, আমি পড়িয়েছি, কোনো একটা জায়গায় পড়িয়েছি, যে মাস ক্যাজুয়ালিটি কাকে বলে, যে তোমাকে তার বহু প্রশ্ন করবো না, হোয়াট ইজ মাস ক্যাজুয়ালিটি, কারণ এখানে তো 16টা মেডিকেল ক্লাস, তাহলে প্রশ্নগুলো ওভাবে দেওয়া হবে একটা ইউর কনটেক্সট, এরকম ওটা বুঝে গেল। তাহলে যেটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য সত্য, সিএমসির জন্য সত্য না, সেটা নিয়মের জন্য তো মোটেই সত্য না, হ্যাঁ হ্যাঁ, টু বি অনেস্ট ফ্যাক্ট। তাহলে আর সিঙ্গাপুরের জন্য তো আরো সত্য না। তাহলে এটিএলএস মানে কি বলছি, ট্রায়ালস, ওই কালার আছে না, কালার প্রায়োরিটি কোনটা কি কি সব, মাস ক্যাজুয়ালিটি, এই রিলেটেড ট্রমা রিলেটেড প্রশ্ন থাকবে। কেমন ট্রমার ইনভেস্টিগেশন করি আমরা, ফার্স্ট হয় যে ফার্স্ট পরে সিটি করি, হোল বডি এমআরআই করি, এগুলো অনেকগুলো হোল বডি সিটি করি। তারপরে হচ্ছে যে সেটি আছে
ফার্স্ট তো বলেছি আগের জমানায় কি করতো মানে নিডল দিয়ে সিগন্যাল দেখতো, এগুলো দেখতো আর কি। আগের জমানায় পরিণত আসবে না। ও আরেকটা জিনিস, ইনভেস্টিগেশন কি করি আমরা? ট্রমা পেশেন্টের কি ইনভেস্টিগেশন করি, অথবা আইসিইউ পেশেন্টের কি ইনভেস্টিগেশন করি? কমন ইনভেস্টিগেশন কি? সাতটা। এবিসি করি, ট্রমা পেশেন্টের সেরাম ল্যাকটেট করি, একটু সিবিসি করি, কতটুকু আছে। তাহলে আইসিইউ রিলেটেড একটা প্রশ্ন থাকবে, সেটা কোথায় থাকবে আমি জানি না। এই যে ইনভেস্টিগেশন রিলেটেড যেটা বলেছি আমরা বলেছি যে ট্রমা পেশেন্টের ল্যাকটেট করি, তাহলে আমি সিভিয়ারিটি বুঝবো কেমন? বুঝলি কথা, রুগী তো অজ্ঞান, রুগীর জিসিএস 3 কথা অথবা জিসিএস 7, ওগুলো একটু জিসিএস একটু পরে ফেলবে। তারপরে তাহলে ট্রমা পেশেন্টের বা আইসিইউ পেশেন্টের ইনভেস্টিগেশন রিলেটেড কমন, একদম কমন যেটা করা হয়, এটা প্রশ্ন থাকবে, যেমন এক জায়গায় থাকতে পারে। তাহলে এটা বলা যাবে না, এটা হচ্ছে অনার্সের জন্য, এটা অনার্সের জন্য নির্ধারিত। ওকে, তারপর হচ্ছে যে নিউরোসার্জারি আছে। তাহলে নিউরোসার্জারি তো আমি বলেছি ওই চারটার মধ্যে ঘুরে ফিরে থাকবে। চেস্ট ড্রেন আগে যেগুলো বলেছি, চেস্ট মানে চেস্ট ট্রমা, ওই হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, হিমোনিউমোথোরাক্স, চেস্ট ড্রেন, নিডল অ্যাসপিরেশন, তার সিএবিসি বলছে এর মধ্যেই থাকবে। আশা করি পরীক্ষা খুব ভালো হবে, পরীক্ষা হলে মন দিয়ে আসবে, টাইম টু টাইম আসবে, এবং ঘাবড়াবার কিছু নেই। প্রশ্নটা কি চেয়েছে উত্তর এক লাইন, অথবা একটা শব্দ, অথবা একটা সেন্টেন্স। ওকে স্যার, ইন্টেস্টাইন, সিএ কোলন রেকটাম এগুলো বলছি না তোমাকে, সিএ কোলন রেকটাম ইসোফেগাস আছে, বলতে হবে 3টা ওষুধ। স্টোমাক, অ্যাকালাসিয়া, আমি বলছি স্টোমাক ডিসপেজিয়া, স্টোমাকে পারফোরেশন করতে হবে। তারপরে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ফিচার, অ্যাডাল্ট চিলড্রেন, আর হচ্ছে সিএস করতে হবে। কোলনে বা স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, পারফোরেশন, লার্জ গার্ডে সিএ কোলন, সিএ রেক্টাম, আর কি। ওকে, তাহলে কথা বলবো। তাহলে আমরা কোন ডিপার্টমেন্ট থেকে ওকে স্যার ফ্রাস্ট্রেটেড না এক্সস্টেড or deserted or hopeless? হোপলেস ডিপ্রেশন। hopeless ওকে, আচ্ছা। ফার্স্টলি আমাদের কিছু গাইডলাইন আছে, আমরা কি কি দিব। তো দুটো অ্যাপ্লায়েন্স বুঝো তো, যে আমরা অপারেশনে কি ইউজ করি, কি ইউজ করি আমরা। শুনো, আগে মনে রাখবে যেগুলো আগে দেওয়া হয়েছে চেষ্টা করা ওগুলো না দিতে। আমি আগের প্রশ্নগুলো তো আমি জানি, এক ব্রেস্ট তো 13 বার না 14 বার দিয়েছে। What does it indicate? এটা ইন্ডিকেট করে যে সময় দেয় না। অথবা আমার বই আছে, আমার পাবলিকেশনের জন্য দিয়ে দিলাম, যেরকম হয়েছে আর কি। মনে করুন যে এরকম হবে, আমাদের কাছে এফসিপিএস প্রশ্ন করতে 15 বছর থেকে এমনি ডাকে, সময় দিয়ে ডেকে থাকে। এই যে বলছি তোমার এই প্রশ্নটা বানাইতে আমার 3 মাস সময় লেগেছে, 3 মান্থস। আমি জানি তোমরা এটা বিশ্বাস করবে কি। ওকে, এবং কত চিন্তা ভাবনা করতে হয়েছে, তারপরেও মানুষ ক্রিটিসাইজ করে। হ্যাঁ, কি বলতে মানে যে তুমি এটা বানাও না ভাই, তুমি বানাও দেখি। আচ্ছা, তাহলে অ্যাপ্লায়েন্স কি কি আছে? প্রথম প্রশ্নটা থাকবে অ্যাপ্লায়েন্স, মেডিকেল অ্যাপ্লায়েন্স। ছবিগুলো খুব সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করেছি, প্রিন্টও আমি যতটুকু দেখেছি খুব ভালো প্রিন্ট হয়েছে। তোমরা দেখেছো যারা ওয়ার্ডে গিয়েছে, যারা ওটিতে গিয়েছে তারা পারবে। যেমন আমি বলি, ওটিতে গেলে অ্যানেস্থেসিয়া রিলেটেড আছে, পিআরও টিউব আছে, টেন্ডোট্যাক্সি টিউব আছে না, তারপরে যদি স্পাইনাল একটা স্পাইনকে নিডল থাকে, তাহলে তো নাকি দেখেছো নাকি এটা আইভি ক্যানুলা থাকে, অথবা ব্লাড সেট থাকে না, এগুলো অ্যানেস্থেসিয়া রিলেটেড। আর আমাদের সার্জারি তো ব্যাক মনে একবার দিছি, এটা দেওয়া যাবে না। মানে যা যা ক্যাথেটার আছে না, এই রিলেটেড রাইস টিউব আছে। তাহলে মনে রাখবে যেগুলো আগে দেওয়া হয়েছে হয়তো থাকবে না, হয়তো। তাহলে এখন চিন্তা করো কি কি থাকতে পারে। এয়ারওয়ে টিউব আছে, গোডালস টিউব বলে, এন্ডোট্রাকিয়াল টিউব আছে,
প্যাকেজ কমিটি যদি ওরা দেয় আমরা দিব না এগুলো কি কোথায় কিউব আছে কথার কথা আমি বলছি একটা আইডি কিউবের মধ্যে দিয়েছিলাম আমি দিয়েছিলাম এটা ছবি সহ দিয়েছিলাম বিষয় আমার মনে আছে ক্রিটিসাইজ করতে বলছিলাম তারপরে মনে করো যে ইনস্টেশনে কি আছে স্পাইনোফিয়াল লিডার আছে তাই না ওরা দেখেছে তো প্রতিদিন দেখেছে সাইজ কি কালার কি তাহলে আমাদের সার্জারিগুলো তো আছে তাহলে এই রিলেটেড প্রশ্ন হয়তো থাকবে প্রশ্নগুলো আমরা এমনভাবে করেছি ছবিটা খুব ভালো বোঝা যাবে 6টা করে অপশন প্রতিটা কোয়েশ্চেনে 6টা অপশন প্রতিটা 1 মার্কস করে 6 আমি বলছিলাম তোমাদের একবার একজন 60 পেয়েছে খাতাটা আমি কেটেছি তোমাদেরই আমি ওরকম দেখ কম দিয়েছি 60 তো দেওয়া যাবে না 60 দিয়েছি তাহলে দেখো কি পরিমাণ মার্কস পাওয়া যায় এটা হলো মার্কস তোলার অনার্স পাওয়ার সহজ বুদ্ধি ওদিকে কিন্তু তোমাকে আমি 85 তে বলে এখন 85 দিতে জানো কি আমার হয়ে যাবে তোমাকে অসুবিধার নাম্বার তুলতে হবে বুঝতে পারছো কি না এখানে যে একটু এগিয়ে যাবে ওখানে তো আমি 10 বেশি দিতে পারবো না দুই একটু হয়তো 2-1 একটু বাড়াই দিতে পারবো আমার পাওয়ার আছে কিন্তু কেউ 65 বাজে তারা 85 করতে পারবো সম্ভব না তাহলে কি আর করবে তাহলে অসপিস দা অপশন যেখানে তুমি মার্কস তুলবে তাহলে একটা অ্যাপ্লায়েন্স আসবে কোনো সন্দেহ নেই কেমন ওকে নেক্সট হচ্ছে আমরা বলছি অর্থোপেডিক্সের দুটো থাকে সাধারণত আমরা একটা হয়তো ইনফেকশনের এক্সরে দিই অথবা টিউমার দিই অথবা ফ্র্যাকচার দিই অথবা অর্থোপেডিক্স অ্যাপ্লায়েন্স তুমি তো দেখবে আগের ভার্বগুলো দেখলে খালি ওই কি ওটা কি বলে প্লাস্টার অফ প্যারিস রল ব্যান্ডেজ যুগ করে দিয়েছে আমার মনে 20 বার দিয়েছে লজ্জা করে ওটা থাকবে না আমি ওটা বলে দিলাম ওটা থাকবে না অর্থোপেডিক্স হ্যাঁ তাহলে কি আছে ফ্র্যাকচার আছে ফ্র্যাকচার আছে না ফ্র্যাকচার তিনটা তো বলে দিয়েছি কলেজ ফ্র্যাকচার সুপ্রাকন্ডাইলার নেক ফ্র্যাকচার আরেকটা জিনিস হচ্ছে ওপেন ফ্র্যাকচার ধরো টিবিয়া ফ্র্যাকচার হাড্ডি দেখা যাচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট একদম ইমার্জেন্সি তাহলে এই রিলেটেড প্রশ্ন হয়তো থাকবে তারপর টিউমার সরি আমি টিউমার বলতে ভুলে গেছি কমন টিউমার রিলেটেড একদম খুব সুন্দর আছে এটা আমার তো মনে আছে অস্টিওসার্কোমা এক্সট্রামাইন্ডিস কি ইউরিন সার্কোমা কি ঠিক আছে এই তিনটা শুধু এক্সট্রামাইন্ডিস গুলো পড়ে গেল একটু অস্টিওমাইন্ডিস তোমরা জানো কি পাওয়া যায় ফোনিকে কি পাওয়া যায় তো ওই যে সিকোয়াস্ট্রাম আর কি আছে টেইলোগ্রাম সোসালাইজেশন সিকোয়েস্ট্রেক্টমি এর বাইরে যাবে না মাইন্ডে ওকে তাহলে ওই যে বলছি ডাব্লিউএফএম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তাহলে আমাকে তো প্রবলেম প্রতিবারই কি বলে ওকে কি বলে এটা কি ক্লাস্টার অফ প্যারিস বলো কম্পোজিশন বলো এই রেশিও কি এটা দিলে হবে না আগে তো ওকে তাহলে গেল একটা আমি বলেছি আমাদের জেনারেল সার্জারিতে কি কি আছে আমি বলেছি যে এক্সরে আছে আমি দেখিয়েছি আমি যা দেখিয়েছি ওর মধ্যে থাকবে আমি কি কি দেখিয়েছি প্লেন এক্সরে দেখিয়েছি কন্ট্রাস্ট এক্সরে দেখিয়েছি প্লেনের মধ্যে আছে পারফোরেশন অবস্ট্রাকশন কন্ট্রাস্টের মধ্যে বেরিয়াম দেখিয়েছিলাম আইভিউ দেখিয়েছিলাম ও প্লেনের মধ্যে ম্যামোগ্রাফি দেখিয়েছি আমি দেখিয়েছি আমার মনে আছে আরো অনেক গভীরে দেখিয়েছি এমআরসিপি দেখিয়েছি ইআরসিপি দেখিয়েছি সিটি দেখিয়েছি এমআরআই দেখিয়েছি আমার মনে আছে সিরিয়ালি তাহলে এমআরআই সিটি আমরা তোমাদেরকে দেব কঠিন একটু গতবার দিয়েছিলাম মনে হয় অ্যাসেসমেন্টে না তাহলে তো অ্যাসেসমেন্ট কি এমআরআই সিটি দিয়েছি না না তাহলে তোমাদের কি থাকে একটা কন্ট্রাস্ট থাকবে একটা প্লেন থাকবে প্লেন কি কি আছে এটা নিউপেলটোনিয়ার আছে অবস্ট্রাকশনের আছে পাথরের আছে ম্যামোগ্রাফিটাও কিন্তু প্লেন নন ডেগ্রেডেড কন্ট্রাস্ট বুঝছো কি আবার বলে দিও না কন্ট্রাস্ট এক্সরে অফ ব্রেড বলে দিও না কথা বুঝে গেছে কি তাহলে আশা করি এর মধ্যে পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না এরপর একটা প্রশ্ন থাকবে যেটা আমি পড়িয়েছি আমি এটা বলা যাবে না ডাইভারশন মনে আছে কি বলেছিলাম ইউরিনারি ডাইভারশন ইন্টেস্টিনাল ডাইভারশন রেসপিরেটরি ডাইভারশন জিআই ডাইভারশন অনেকগুলো বলেছিলাম যে বিশাল চ্যাপ্টার তাহলে ক্যাথাটারও কিন্তু একটা ডাইভারশন চেস্ট ডেট একটা ডাইভারশন ট্রাকিওস্টোমি ডাইভারশন তাহলে ডাইভারশন যেটা প্রশ্ন থাকবে প্রশ্নটা দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই প্রশ্নগুলো এই যে ছবি দেখে ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই আমি ছবিগুলো 3টা ছবি দিয়েছি বোঝানোর জন্য কিন্তু প্রশ্নগুলো একদম ইজি ওকে তাহলে একটু খেয়াল রাখবে নেক্সট হলো যে কাউন্সেলিং নাকি কাউন্সেলিং একটা আছে না সো কাউন্সেলিং
কাউন্সিলিং এটা যা বলেছি টপিকগুলো এর মধ্যে আছে, এবার এটা অ্যাকিউট কেস, অ্যাকিউট কেস, অ্যাকিউট কেস বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের অ্যাকিউট কেস কাউন্সিলিং, এবং কাউন্সিলিং এর 12টা স্টেপ আছে 0.5 করে করে, তাহলে 6 পাইতে হবে। আমার কথা বুঝে গেছে কিনা? এখানে আমার বেশি কন্ট্রোল থাকবে না, কারণ 47 জন 48 জন পরীক্ষা নিবে, কার ভাগ্যে কে পড়বে আমি জানি না। এই 2-1 জন এক্সামিনার আছে বেশি কঠিন, আমি চেষ্টা করবো ওদেরকে অন্যভাবে দিতে, ম্যানেজ করতে, বাট বাকিরা মোটামুটি আমি ইজি। তাহলে বাচ্চাদের একটা অ্যাকিউট কেস হয়তো থাকতে পারে যেটা কাউন্সিলিং, ওকে? এবং 12টা পয়েন্ট থাকবে, স্যার হয়তো ক্লু দিবে কি দিবে না আমি জানি না, তোমাকে 4টা পয়েন্টে ক্লু দিবে, প্রশ্নে থাকবে ওই 4টা কি ইলাবোরেট করে 12টা বানাতে হবে। 12টা বলে দিলে তো তাহলে উত্তর বেরিয়ে গেল। প্রশ্নের মধ্যে 4টা ক্লু দিব আমরা, তুমি কি কি বিষয়ে কথা বলবে স্যারের সাথে, বুঝছো কি না? তাহলে এই 4টাকে ইলাবোরেট করলে তুমি একটু চিন্তা করো, একটু বসে 4-5 জন মিলে এটা কতগুলো বুদ্ধি আছে, একটু বাচ্চাদের অ্যাকিউট কেস কি কি আছে, কি কি দিতে পারে, ক্লু যদি এটা থেকে কি তাহলে আধা ঘন্টা 4-5 জন মিলে গ্রুপ করে করে করো, লেভেলের আনসার বেরিয়ে গেছে। একটা স্পেসিমেন দিতে হয়, কেমন? তো যিনি এই প্রশ্নটা আমাকে পাঠিয়েছিল উনি তুমি একটা সিবাসিয়াস সিট দিয়েছিল, পাংটাম আছে এবং অপারেশনের ছবিটাও আছে, অর্থাৎ লিভিং ছবি, সিস্টের ছবি। এই প্রশ্নটা কি দেওয়া যাবে পরীক্ষায়, হসপিটালে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে? প্রাইভেসি হ্যাম্পার, কেন প্রাইভেসি? লিভিং ছবি এটা দেওয়া, শোনো আমি তো বলছি প্রশ্ন করা কঠিন, উনি তো দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে শেষ করে দিয়েছে, মনে হয় প্রশ্নটা দিয়ে দিয়েছে, আমি এটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? বলছে যে টপিকটা তুমি ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারবে ওটাকে হসপিটালে দেওয়া যাবে না, যেটাতে ক্লিনিক্যালি অ্যাসেস করা যাবে না, হিস্ট্রিতে দেওয়া যাবে না, এটা তাইলে সিবিএসই সিস্টেম তোমাকে শর্ট ট্রেস দিবই, বুঝতে পারছো কি? এটা হসপিটালে দেওয়ার কি দরকার? এর বাদ। তাহলে এমন একটা অপারেশনের ছবি থাকবে, এটা স্পেসিমেন থাকবে না, কিন্তু অপারেশনের ছবি যেটা আগে কোনোদিন আসে নাই, একদম এটা দেখলে যারা উঠিতে গেছে তারা শুনবে। আমি অনেক অ্যাসেস করেছি, আমি 10 জনকে দেখিয়েছি যারা আমার গ্রুপের লোক আছে, যেটা বোঝা যাচ্ছে কিনা। আমি প্রিন্টও দেখেছি, প্রিন্টে বোঝা যাচ্ছে খুব সুন্দর। না না না, তুমিও বুঝবে, মানে ছবিটা বোঝা যাচ্ছে কিনা, এটা 3rd ইয়ার স্টুডেন্ট বুঝবে, ওকে? ওকে, তাহলে একটা অপারেশনের ছবি থাকবে, শুধু ছবিটা ভালো করে দেখবে, প্রশ্ন ইজি, শুধু ছবিটা চিনতে পারলে হবে যেটা কি অপারেশন হয়েছে, প্রশ্ন একদম ইজি। ওকে, এটা বলে দিলাম। তাহলে একটা কমন অপারেশন, তাও বলি কমন অপারেশন তুমি যেগুলো দেখেছো, তুমি কি দেখেছো? ল্যাব কল দেখেছো, ল্যাব অ্যাপেন্ডিক্স দেখেছো, হার্নি অপারেশন, হার্নি আবার অনেক ধরনের আছে না, ইনগুইনাল, আম্বিলিকাল, প্যারাআম্বিলিকাল, এপিগ্যাস্ট্রিক, ইনসিশনাল, আর কি কি দেখেছো? অপেরিয়ানাল অ্যাবসেন্স দেখেছো, সার্কামসেশন দেখেছো, আর সিয়ার একটা দুটো দেখেছো, ব্রেস্ট, মাস্টেক্টমি, ব্রেস্ট দেখেছো। হ্যাঁ, তাহলে সিয়ার একটা ব্রেস্ট এগুলো একটু কঠিন, এর চেয়ে আরো সোজা, যেটা আরো কমন, প্রতিদিন অপারেশন হয়ে যাবে। অ্যাপেন্ডিসেক্টমি, তারপর একটা ডাটা ইন্টারপ্রিটেশন তাকে আমি বলেছিলাম, মনে আছে কি না? একবার এফসিপিসি কি দিয়েছি জানো, ওদের উত্তর দিয়ে দিয়েছে আগে, এটা রেস্ট স্টেশন দিয়েছি আগে, ওদেরকে 5টা চার্ট দিয়েছি। এটা হচ্ছে যে ওই যে কি বলে ব্রেনটা কি না না অ্যাসেস করি যেটা কি বলে সিজিএস, গ্লাসগো কমার্সটা, জিসিএস আছে, আর অতগুলো আছে, আপাচি কিউ আছে, তারপরে ধরো অ্যাপাচি বলছে, র্যানসন, গ্লাসগো, বোরিং আছে না, 5টা 6টা প্যানকেটাইটিস আমরা বড় পরীক্ষার 1 মিনিট আগে পড়তে থাকো। তারপরে একটা 5টা সিনারিও দিছি, রেড ইনজুরি রিলেটেড সিনারিও দিছি, বলছি তোর জিসিএস কত, প্যানকেটাইটিসের সিনারিও দিছি, বলছি তোর ওর স্কোরিং কত,
তারপরে এরকম যতগুলো আছে আর কি। মাস্টের একটা দিয়েছি, ওর বলছি তুমি এটা পড়ো, বলছি মাস্টের স্কোর কত, এটা বলো। দ্যাট ওয়াজ দ্য মোস্ট কমপ্লিকেটেড কোয়েশ্চেন। সবাই ফেল করেছে। হ্যাঁ, পরে স্যার আমার কাছে ওই পাস হয়ে গেছে, পরে এরকম পরিণাম দেওয়া মানে সবই সোজা, পরে সাপ্লাই দেওয়া হয়েছে 5 মিনিট আগে পরে আসছে, এখন পরীক্ষা দিবে। মানে তুমি যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়েছো, কেউ পড়ে না তো নোবডি, আচ্ছা পড়ে ওদের একটা ওপেন বুক এক্সাম না দিয়েছো কিনা? মানে ইংলিশ মানে কি পিওর ইংলিশ নাকি ন্যাশনাল ব্রিটিশ না, ব্রিটিশ কেউ পারবে ব্রিটিশ না, ওদের একটা এটা থাকে যে ওপেন বুক এক্সাম। আমি যেটা তোমরা দিয়েছো কিনা, আমি যে আমাদের বাচ্চাদের দেখি বলে বই নিয়ে যেতে দে, বই বলা ওরা খুব খুশি, বই বলা, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে খুঁজে পাই না, এটা সবচেয়ে খারাপ। তো আমি ওই কনসেপ্ট থেকে প্রশ্নটা দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে একটা ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে, তোমাদের রুটিন থাকবে না। আমি বলেছি ইনভেস্টিগেশন রিলেটেড, আমি বলেছি হ্যাঁ ইনভেস্টিগেশন একটা দেওয়া হবে, দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই। প্রশ্ন যে 6টা আছে একদম 6-6, একটু সালে বুদ্ধি খাটাতে হবে, ওই ডাটাটা দেখতে হবে, বাকিগুলা খুবই সহজ। শুধু এটা কিসের ইনভেস্টিগেশন এটা জানলে তাহলে দেখবে যে বাকি উত্তর সহজ। এবং যে ওয়ার্ডে ঘোরাঘুরি করেছে বা আইসিইউতে গিয়েছে, ইনস্টিটিউটে গিয়েছে বা আমাদের রিভিউ ক্যাজুয়ালিটিতে গিয়েছে, এটার জন্য এটা একদম পানিবাদ। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে পানিবাদ, মানে সহজ, এর ক্ষেত্রে সহজ আর কিছু নেই। অপারেটিভ সার্জারির একটা স্টেশন থাকবে, আমি বলে দিয়েছি সেটা ওই যে ল্যাপারোস্কোপি ওপেন গল ব্লাডার, ল্যাপারোস্কোপি গল ব্লাডার অথবা ওপেন অ্যাপেন্ডিক্স, ল্যাপারোস্কোপি অ্যাপেন্ডিক্স, হান্ডি রিলেটেড একটা থাকবে। একটা ইনস্ট্রুমেন্ট থাকবে ভেরি কমন। আমরা কি কি কমন ইউজ করি? প্রথম ওয়াশ দিয়ে ওটাকে কি বলে সোয়াবল্ডিং, তারপরে ধরো ওয়াশ দেওয়ার পরে কাজটাকে ড্রেপিং করি, এরপরে ইনসিশন দিয়ে ব্রেক আর ইয়ে লাগে, বলে এটা ব্রেক আর হ্যান্ডেল লাগে, তারপর হয়তো ব্লিডিং হচ্ছে মসকিটো লাগে, একটু বড় হলে একটু মিডিয়াম সাইজ আর্টারি লাগে, একটু রিট্রাকশন দিতে হলো যে দুটো রিট্রাকশন লাগে, একটা হচ্ছে মরিস, এটা ডিভোর্স। তারপরে হচ্ছে যে আরো একটু ভিতরে ঢুকলে তুমি যদি সিবিডি থেকে পাথর বের করো, ডেজার্টের নাম শুনেছো? ডেজার্টের ফোর্সে আছে না, কোলোডোকোমিটোটমি ফোর্সে, কেন দেখো না কেউ মানুষ নাম শুনে জীবনে কোনোদিন? আমি একটু বলেছি যেগুলো আগে আসছে, এগুলো আসার সময় একটু ক্ষীণ। তাহলে ইনস্ট্রুমেন্ট আমরা যেগুলো সার্জিক্যাল প্র্যাকটিসে ইউজ করি, ও রাইট অ্যাঙ্গেল একটা আছে, আবার ল্যাপারোস্কোপিক সময় আরো ছোট একটা আছে, এটাকে আমরা বলি ক্লোরিক ট্রাক্টর, ক্যাসপরিক ট্রাক্টর বলি। অত কঠিন হয়তো লাগবে না, বাট কমন হচ্ছে সোয়াবল্ডিং, মসকিটো, মিডিয়াম, স্ট্রেট আর্টারি, সাইনাস ফোর্সেপ আছে একটা স্ট্রেট, তারপরে ধরো ট্রাক্টর দুটো আছে, রাইট অ্যাঙ্গেল ল্যাঙ্গেনব্যাক যেটা বলে, এটা আমরা কেন বলি রাইট অ্যাঙ্গেল, কিন্তু আসল নাম কি ল্যাঙ্গেনবার্গ। আমরা বলি যে কি আছে একটা টিস্যু পড়ছে, রিয়েল নামগুলো যা পারবে সে নাম্বার বেশি পাবে। আমি এটা বলে দেবো যারা হাতে কাটবে, রিয়েল নামটা বলতে পারবো, প্রত্যেকটার নামের আগে একটা একজন যে আবিষ্কার করছে তার নাম আছে, যেমন এটা ল্যাঙ্গেনবার্গ, এটা একটু পড়ার চেষ্টা করবে। তারপর ওইটারও না ডিভার্সের নাম, মরিসের নামে, এর মধ্যে আর এটা হচ্ছে যেটা তোমরা হয়তো দেখো নাই, কোলোডোকোমিটোটমি ফোর্স, এটা ডেজার্টের বলবো। আশা করি এর মধ্যেই থাকবে প্রশ্নগুলো। আর লাস্টে হলো আমাদের কি থাকবে 10 নম্বর স্টেশনে, কি বলে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর স্টেশন বানানো হচ্ছে সবচেয়ে কঠিন। কেন কঠিন? আমি দিব ফিজিবল কিনে, তোমার এখানে আমার চিন্তাভাবনা কয়টা 200 কতজন 10 জন করে ভাগ করলে 200 জন হলে কয়টা হয়? 20টা। তো 20টা না 25টা বানাইতে হয়েছে আমাকে। তাহলে আমি যদি 25টা একই জিনিস আমাকে ঠিক করতে হবে। আচ্ছা আমি না পাইলাম আমার টাকা দিয়ে বা আমার ডিপার্টমেন্টের টাকা দিয়ে, প্রিন্সিপাল স্যার তো কিছু দেয় না, হ্যাঁ সব নিজের থেকে দিয়ে করি, যা বেতন পাই তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। তো করলাম, কিন্তু মেডিকেল এটা পারবে না, ও বেটা কত টাকা হলেও দিব না, ইচ্ছা হবে, তাহলে আমার ওটা চিন্তা করতে হয়। তাহলে আমরা এমন একটা কিছু দিয়েছি
যেটা ফিজিবল, যেটা অ্যাপ্লিকেবল। এটা আমি বলেছিলাম ট্রমা রিলেটেড। যারা ক্যাজুয়ালিটিতে গিয়েছে, যারা অর্থোপেডিক্সে গিয়েছে, এইরকম একটা প্রসিডিউর হয়তো থাকবে এবং খুবই কমন, যে কাউকে এটা জানতে হবে। আশা করি পারবে। হ্যাঁ, যদি যারা জানে না থাকে, অর্থোপেডিক্সে যাবে, ক্যাজুয়ালিটিতে যাবে, আমি আশা করব সবাই প্রিপারেশনটা হ্যাঁ, এতদিন তো পড়েছি, অনেক পড়েছি। আমরা আস্তে আস্তে কনসাইজ করে ফেলতে হবে, আস্তে আস্তে ছোট করে ফেলতে হবে। যার এই বুদ্ধিগুলো সবচেয়ে ভালো, সে ভালো করবে। সো আমি আশা করি সবাই ভালো সব করবে, ক্লাসটা কবে নেবেন? সবাই পাস করবে। অ্যাসেসমেন্ট কোশ্চেন সলভ। আবার ডায়াগনোসিস বললেই তো হয়। স্যার আধা ঘন্টা আছে। আধা ঘন্টা তোমার থাকলে হবে না, কারণ থাকতে হবে তো। আমি উঠছি মোট 5টা বাজে, 1 ঘন্টা হাঁটছি, গোসল করছি, নাস্তা খাইছি, বাচ্চাদের তুলছি, তারপরে গেছি এন্ডোস্কোপিতে 7-8টা করছি, আসি মর্নিং সেশন করছি, মর্নিং সেশন করে একটু আগে বেরিয়ে গেছি। তোমার এখানে আসছি 8টা থেকে 5th ক্লাস ছিল, এটা বাদ দিছি। এখানে আসছি, একটু নাস্তা হবো, ওয়ার্ডের অবস্থা দেখবো, সাইন করবো, তারপরে ওখানে এর লেকচার নিতে, এরপরে যাবো আবার ওয়ার্ডে, বুঝলাম কি অবস্থা।